আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম। সো আমরা অলরেডি পাই গেম সিরিজে কোর্সটিতে রানিং আছি। সো আপনারা যদি আমার প্লে লিস্টে যান দেখতে পাবেন আমরা অলরেডি আমরা আমরা পাই গেমের 4টা ভিডিও আপলোড করে ফেলেছি। সো আমি হাইলি রিকমেন্ড করব আজকের যে ভিডিওটি, যেটি যদি আপনি প্রথম দেখে থাকেন আপনি 4টি ভিডিও অবশ্যই দেখে রাখবেন। সো বেসিক্যালি আমরা আজকে পাইথন দিয়ে স্ন্যাক গেম ডেভেলপমেন্ট করব। ইয়েস, স্ন্যাক গেম আপনি ছোট থাকতে অবশ্যই খেলেছেন, আপনার অবশ্যই মনে আছে। মোবাইলে ছোট ছোট বাটন মোবাইল থাকতো, যখন আমি তো অনেক খেলতাম সেটা। লাইক ছোট থাকতে তো এরকম লাইক আপনার ইন্টারনেট ছিল না এত। তো আমি ওই মোবাইল নিয়ে পড়ে থাকতাম, এবং বোরিং সময়টাতে তো আমি ওই স্নেক গেম খেলতে থাকতাম। বাটন ফোন যেটা ছিল, নোকিয়া সেট যেটা আপনারা বলে। তো আহ সেসব গেম কিন্তু খেলার একটা ফিলিংস ছিল, আমি এখনো রিমেম্বার আছে, মনে আছে আমার। সেগুলো খেলতে আমরা কিন্তু বোর হতাম না। এখন তো আমাদের হাই কোয়ালিটি গেম পিসিতে খেলতে কয়েকদিন পর বোর হয়ে যায়। কিন্তু সেসব গেম গুলো আসলেই এক্সাইটিং ছিল। ফোনে অন্যের মোবাইল কিনে দিতাম। সো বেসিক্যালি চলুন আমরা ওই গেমটা ডেভেলপ করি পাইথন দিয়ে। সো বেসিক্যালি আমি চলে যাব আমার কোডে। আমার পাইচামে আমি এখানে একটা নিউ প্রজেক্ট করা লাগবে না, আপনারা চাইলে করতে পারেন। আমি পাইথন ফাইল বানাবো যেখানে লিখবো স্ন্যাক গেম ডট পাই। সো স্ন্যাক গেম বানাবো আমরা। সো পাইথন দিয়ে গেম ডেভেলপমেন্ট উইথ পাইথন এর কোর্সটি যদি আপনি ভিডিও অ্যাক্সেস না করে থাকেন অবশ্যই অ্যাক্সেস করবেন, এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। প্রিভিয়াস ভিডিওগুলো আপডেট পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, না হলে আপডেট পাবেন না আপনি, যদি ভালো লেগে থাকে। সো আমি এখন আরেকটা ফার্স্ট অফ অল আপনাদের নিয়ে যাবো, যেহেতু আমরা স্নেক গেম ডেভেলপমেন্ট করবো। একটু ধারণা দেই বেসিক্যালি আমরা কি করব। দেখুন, আমাদের তো একটা স্ক্রিন থাকবে। স্ক্রিনটা লাইক ধরেন আমি এখানে পেন নেই, পেন নিয়ে একটু জুম করি, জুম করার পর দেখুন আমাদের স্ক্রিন থাকবে একটা এরকম। সো স্ক্রিনটা আমার বেসিক্যালি জানেন পাই গেমের স্ক্রিন সাধারণত বাই ডিফল্ট রেক্টেঙ্গুলার থাকে, আমাদের এরকম কোনো সেট করে নিতে হয় না। সো এই যে আমার স্ক্রিন ধরুন খুব খারাপ দেখা যাচ্ছে, সমস্যা নেই, জাস্ট বুঝতে পারলে হবে। সো দেখুন এখানে ধরুন এটা স্নেক, এই যে একটা স্নেক। ফার্স্ট অফ অল সে এতটুকু আছে, তারপরে সে এখানে ফুড আছে, ফুড খেতে খেতে সে বড় হবে আমার। কিরকম হবে, যে এরকম হয়ে যাবে চলতে। সো যাই দেখুন কি বড় হয়ে গেছে। সো ফার্স্ট অফ অল দেখুন স্নেকের একটা পজিশন থাকবে এক্স এক্সিসে ওয়াই এক্সিসে। সো এক্স এক্সিসে একটা পজিশন এবং ওয়াই এক্সিসে একটা পজিশন, সাথে একটা মুভ করার জন্য ভেলোসিটি থাকবে। এক্স এক্সিস একটা ভেলোসিটি এক্স ভি, আর সরি এটা ওয়াই ভি হবে। আমি এক্স কোন দিকে দিতেছি দেখুন, এটা ওয়াই ভি টেন নিব। এটা হলো ওয়াই ভেলোসিটি, এদিকে এদিকে থাকবে এক্স ভেলোসিটি। এক্স এক্স পেন নেই, আমি পেন নিয়ে এটা থাকবে কি এক্স ভেলোসিটি, এক্স ভি, জাস্ট বুঝতে পারলে হলো। সো বেসিক্যালি দেখুন তাহলে আমার এখানে স্ন্যাকের একটা পজিশন থাকবে, তারপর ফুডের একটা পজিশন থাকবে ওইভাবে। সো ফুডটাও আমার র্যান্ডমলি লাইক যখন খেয়ে ফেলবে তখন সে র্যান্ডমলি কি করবে, খাওয়ার পরে র্যান্ডমলি যে কোনো জায়গায় আমার এক্স ওয়াই এক্সিস এ পজিশন হয়ে সেভাবে বসে যাবে। স্ন্যাকটার পজিশন আমরা ফিক্সড করে দেবো যে ফার্স্ট অফ অল সে এক্স এক্সিস ওয়াই এক্সিস একটা এমন পজিশন হবে, কোঅর্ডিনেটে এমন একটা পজিশন নেবে, আমরা দিয়ে দিব লাইক টোয়েন্টি 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 দিলাম বা 25 দিলাম, তাহলে একটা মাঝখান বরাবর সে থাকবে। তারপরে তার কি, তার একটা নির্দিষ্ট পরিমাণ ভেলোসিটি দিব আমরা, মুভ করবে। মানে এদিকে মুভ করবে, এদিকে যদি মুভ করে তাহলে কি হবে, তার ভ্যালুগুলো বাড়তে থাকবে, প্লাস হতে থাকবে, তাই না? আমার পজিশন আপডেট হতে থাকবে, আই মিন কোঅর্ডিনেটটা সামনে যেতে থাকবে। তো মানে ভেলোসিটি ভেলোসিটি তো থাকবে, ওটা পরের বিষয়। তো কোঅর্ডিনেট সামনে যেতে থাকবে, তো এখানে প্লাস। আবার যদি আবার পিছনে নিতে চাই তাহলে তাহলে কিন্তু মাইনাস। তো সিমিলার ওয়েতে এখন আপনাদের একটা খেয়াল করতে হবে, যদি উপরের দিকে মুভ করাতে চান এইদিকে, তাহলে কিন্তু আমার এখানে ওয়াই এক্সিস মাইনাসই করতে হবে। কারণ কি জানেন, আমার এই পাইগেম কনভার্সনটা এরকম, এদিকে গেলে মাইনাস করতে হবে, এখানে গেলে প্লাস। তো আমরা বেসিক্যালি এক্স এক্সিস এদিকে থাকে প্লাস, এদিকে মাইনাস। ওয়াই এক্সিস এদিকে প্লাস, এদিকে মাইনাস। কিন্তু পাই গেমে ওয়াই এক্সিস এর কনভার্সনটা উল্টা, কিছুই করার নেই। জাস্ট বিকজ কি করব, পাইথন দিয়েছে। সো উই হ্যাভ টু ফলো দি কনভেনশন। সো উই হ্যাভ টু ফলো দ্য রুলস অফ পাইথন। সো পাইথন এই জিনিসটা হয়তো ভালো করে নাই, এইদিকে মাইনাস এদিকে প্লাস, দ্যাটস ভেরি কনফিউজিং। সো বেসিক্যালি আপনারা ছোট থাকতে, ছোট কি অনেক আগে থেকে মেথ করে আসতেছেন, এইদিকে প্লাস এদিকে মাইনাস, এখন যদি নতুন এদিকে মাইনাস মনে হয়, এই টোটালি confusing you guys basically. So don't worry, Python basically, Python is easy language and very friendly. So I think কোনো প্রবলেম হবে না। সো কি করবো, সো এটা ছিল বেসিক্যালি আইডিয়া। আমরা এইভাবে লজিক অনুযায়ী আমরা কাজগুলো করবো। সো আমি এটা ক্রস করে দেবো, ডোন্ট সেভ, আমার সেভ করার দরকার নেই। সো আমি এখন এখানে চলে যাব, একটু জুম করব। জুম জুম এই জুম হ্যাঁ জুম হয়েছে, অনেক জুম হয়েছে, আর জুম হওয়ার দরকার নেই। হ্যাঁ এখন আমরা
লিখে ফেলি। আপনাদেরকে আমি প্রিভিয়াসলি বলেই ফেলেছি, আমরা পাই গেম ক্রিয়েট করলে আমার 4টা ভিডিও তো অবশ্যই দেখে আসবেন, না হলে কিছু বুঝবেন না। দেখুন 4টা ভিডিওতে আমি অনেক বেসিক আলোচনা করতেছি, ডিটেলস টোটাল কত হবে দেখুন। 18, এখানে তো ইন্ট্রোডাকশন কিছু ছিল, 29, 30, আধা ঘন্টা 40, টোটাল 50 মিনিট হবে, তাও কম। 50 মিনিট, 50 মিনিটের ভিডিওটা অবশ্যই দেখে আসবেন, সো না দেখে থাকলে। সো আমি কি করবো, ফার্স্টে পাই গেম ক্রিয়েট করার জন্য আমরা জানি ইম্পোর্ট করে নিতে হয় পাই গেম। ইম্পোর্ট পাই গেম, ইম্পোর্ট পাই গেম করে নিলাম। পাই গেম কি এটা আমি নাই বলি এখন, তাও বলে দেই। ইফ ইউ আর, যদি আপনি ফার্স্ট ফার্স্ট থেকে দেখেন এই আমার ভিডিও, তো আপনাকে কিছু বলে বলি আমি, নাহলে আপনার সামনে গেতে মানে বেসিক্যালি পাই গেম ইজ আ লাইব্রেরি, উই হ্যাভ টু ইম্পোর্ট ইট বিকজ উইথ দ্য হেল্প অফ দিস লাইব্রেরি উই উইল, লাইক, আমরা যত কিছু আছে মডিউল, সব মডিউল ইম্পোর্ট করে নিলাম। ইম্পোর্ট করার পর আমরা এটা থেকে ইভেন্ট গুলো, লাইক, তারপর যত লাইব্রেরি আছে সবগুলো ইউজ করব, এবং পাই গেম ইউজ করে আমরা উইল ডেভেলপ দ্য গেম। সো পাই গেম ইজ এ নাথিং বাট একটা মডিউল। সো সেই মডিউল ইউজ করে আমরা গেম ডেভেলপমেন্ট করে থাকি। তো আপনাকে যদি পাই গেম না থাকে, পিপ ইনস্টল পাই গেম করে নিতে হবে। কি করে নিতে হবে? পিপ ইনস্টল, ইনস্টল পাই গেম, পাই গেম, এটা করে নিতে হবে। দেন আমি এটা কেটে দেই, না থাকুক সমস্যা নেই। তো ইম্পোর্ট করে নেওয়ার পর আমাদের কি করে নিতে হয়, আপনাদের অবশ্যই মনে আছে, ইনিশিয়ালাইজ করে নিতে হয়। ইউ হ্যাভ টু ইনিশিয়ালাইজ দ্য গেম, ইনিশিয়ালাইজ অল দ্য লাইব্রেরি। সো পাই গেম ডট, কি লিখি আমরা, পাই গেম ডট ইনিট, pygame dot init, we have initialized the game, all the library are initialized. So pygame made init, we can then তারপর কি করবো বলুন? এগুলো আপনাদের কাছে কোশ্চেন করতেছি, যেহেতু আপনারা 4টা ভিডিও দেখে এসেছেন প্রিভিয়াসলি। বেসিক্যালি তারপর আমরা স্ক্রিন ক্রিয়েট করবো। স্ক্রিন একটা হাইট দিয়ে দেই, এক্স লাইক 900 দিয়ে দিলাম, ওয়াই দিয়ে দিলাম, ওয়াই দিয়ে দিলাম 600। সো দিস ইজ বেসিক্যালি উইথ এন্ড হাইট। সো ডোন্ট কনফিউজ, মানে কনফিউজ হবেন না আপনারা। সো তারপরে কি করব আমি, বেসিক্যালি এরপরে আমরা কিছু ডিফাইন কালার করবো, এটা পরে। তারপর আমরা উইন্ডোটা সেট করে নিই। সো আমি একটা উইন্ডো নামে ভ্যারিয়েবল বানাবো, উইন্ডো, উই মেক এ ভ্যারিয়েবল উইন্ডো। সো উইন্ডো, যেখানে আমি করবো স্ক্রিন বানাবো। সো আমার একটা স্ক্রিন বানানো লাগবে ফার্স্টে, যান। সো উই হ্যাভ টু মেক দ্য স্ক্রিন, বিকজ উইদাউট স্ক্রিন উই ক্যান নট সি দ্য হোয়ার গেম ইজ রানিং অর নট ওয়েদার। সো পাই গেম ডট, pygame dot display dot, pygame dot display dot set mood. Basically set mood, it takes 2 argument. Set mood, like আমি height and width, you have to follow the rules, like এখানে আমাদের দুটো ব্র্যাকেট দিয়ে দিতে হবে। সো এখানে দিয়ে দেবো আমি x, then y, y, then the most important thing is we initialize করে নিয়েছি আমরা। ইনিশিয়ালাইজ করার পর কিন্তু আমাকে কি করতে হবে, কোয়াইট করতে হবে বেসিক্যালি। সো pygame ডট কোয়াইট, কোয়াইট ফাংশন, দেন আবার এখানে কোয়াইট লিখে দিতে হবে। কোয়াইট মানে আমরা বের হয়ে গেলাম যখনই আমরা ইনিশিয়ালাইজ করেছি, সো আমাদের কোয়াইট করতে হবে, কোয়াইট। সো এখন যদি আমি এটাকে রান করে দেখাই, দেখুন একটা স্ক্রিন ক্রিয়েট হবে। দেখুন দেখুন দেখুন, স্ক্রিন চলে গেল কিন্তু, কারণ আমরা গেম লুপ চালাই না। আপনার গেম লুপ কিন্তু জানেন, হোয়াট ইজ দ্য গেম লুপ। তো দেখুন স্ক্রিন ক্রিয়েট হবে, চলে গেল। সো আমরা চলুন গেম লুপ ক্রিয়েট করে ফেলি। তো এখন আমরা গেম লুপ ক্রিয়েট করব, তার আগে একটা টাইটেল ডিফাইন দিয়ে দেবো। সো টাইটেল, তো টাইটেল কি করব, টাইটেল সে আমার টাইটেল হবে, সরি। টাইটেল দেওয়ার জন্য কি করতে হয় আপনারা বলুন, পাই গেম ডট ডিসপ্লেস করতে হয়, পাই গেম ডট ডিসপ্লে ডট সেট ক্যাপশন। বেসিক্যালি আমরা ক্যাপশন সেট করবো, তাই না? তো পাই গেম ডট ডিসপ্লে ডট সেট ক্যাপশন, সেট ক্যাপশন যা ইচ্ছা দেন। আমি দিই স্ন্যাক, স্ন্যাক গেমস উইথ সুমন, মাই নেম দিয়ে দিলাম। আপনারা আপনার নাম দিবেন অবশ্যই, আমার নাম তো দিবেন না। সো ইউ হ্যাভ টু, yeah, like with the help of that command we basically set the title or caption in the uh, above of the screen. So তারপরে কি করবো আমরা, তারপরে আমাদের একটা কাজ, গুড প্র্যাকটিস হলো সবচেয়ে, আপনাদের এটা আপডেট করতে হবে। হ্যাভ টু আপডেট দ্য স্ক্রিন। সো পাই গেম, এটা কিন্তু গুড প্র্যাকটিস, আমরা এটা হয়তো দেখাইনি, আমার মিস্টেক ছিল হয়তো। সো পাই গেম ডট ডিসপ্লে ডট, ডিসপ্লে ডট আপডেট, আমাদের স্ক্রিন আপডেট করতে হবে। উই হ্যাভ টু আপডেট দ্য স্ক্রিন, আপডেট। সো দ্য আপডেট ইজ ডান। এখন কি করবো আমরা, এখন আমরা যদি রান করে দেখাই, জাস্ট এখন না, আমি গেম লুপটা ক্রিয়েট করি, রান করে দেখো, তাছাড়া আপনারা কনফিউজ হয়ে যাবে। সো এট ফার্স্ট অফ অল উই হ্যাভ টু ক্রিয়েট ভ্যারিয়েবল সাম। সো সাম ভ্যারিয়েবল, সাম ইম্পর্টেন্ট ভ্যারিয়েবল,
সরি। সো ইম্পর্টেন্ট ভেরিয়েবল বলতে আমরা কোনগুলো, লাইক আমরা পড়েছি রানিং, লাইক আমাদের গেমটা রানিং হতে থাকবে, সো রানিং ইকস টু আমরা ফার্স্টে ধরে নিই কি রানিং ইকস টু ফলস, তো না রানিং ইকস টু ট্রু ধরে নিই, একই কথা। সো রানিং ইকস টু ট্রু, দেন গেম ওভার ইকস টু ফলস, ট্রু ধরি। দুইটা ভেরিয়েবল বানাইলাম, মানে আমাদের রানিং গেমটা চলতে থাকবে, হোয়াইল লুপ চালাবো তো আমরা, তখন গেম রানিং, যখনই আমরা কোয়াইট করবো তখন গেমটা অফ হয়ে যাবে, গেমটা আমরা কোয়াইট করে ফেলবো। দেন গেম ওভার, আপনাদের গেম খেলতেছেন, গেম তো ওভার হতেই হবে। ফার্স্টে আমি ইনিশিয়ালাইজ গেম ওভার ট্রু করে নিয়েছি, তার মানে গেম ওভার ফলস করে দিতে হবে। সো আপনারা উল্টা আরো নিতে পারেন, গেম ওভার ফলস পরে ট্রু হবে, নো প্রবলেম। সো আমি ফার্স্টে গেম ওভার ট্রু ধরেছি, পরে ফলস করব, বা আমি ফলসও করতে পারি, সমস্যা নেই। গেম ওভার ফার্স্টে ফলস দিলাম, সমস্যা নেই। সো আর ট্রু ধরলে বেসিক্যালি আমি ট্রু ধরবো, এই কারণে ট্রুই ধরি, যেহেতু এটা আমি ট্রু ধরছি, দুটো এক রাখা ভালো, গুড প্র্যাকটিস। ট্রু। সো গেম ওভারের কাজ আমার অনেক দেরি, সো এটা নিয়ে চিন্তা করেন না, দেখা যাবে পরে। সো নাও উই হ্যাভ টু ক্রিয়েট দ্য গেম লুপ। সো গেম লুপ, সো লুপ মিন্স ইনসাইড ফর লুপ অর while loop. সো গেম লুপ, সো গেম লুপে হয় বেসিক্যালি, গেম লুপে আমরা কি করি, ইভেন্ট গুলো আমরা নিয়ে নেই, গেম লুপ ইউজ করি, তাই না, ইভেন্ট, তারপর সেখান থেকে একটা সিঙ্গেল ইভেন্টের উপর আমরা অপারেশন করতে পারি বিভিন্ন। সো আপনারা জানেন পাই গেম ডট ইভেন্ট ডট গেট এর মাধ্যমে আমরা সব ইভেন্ট গুলো পাই। সো আমি ফার্স্টে হোয়াইল লুপ রানাবো, কারণ আমাদের কোডটা কতক্ষণ রান হবে সেটা তো একটা ব্যাপার। হোয়াইল ট্রু, যতক্ষণ না আমরা গেম কোয়াইট না করি ততক্ষণ রান হবে, তো রানিং ইকুয়ালস টু রানিং কোড, যতক্ষণ রানিং ইকুয়ালস টু ফলস হবে ততক্ষণ রান করতে থাকবে। সো হোয়াইল রানিং দেন একটা ফর লুপ চালাবো অবশ্যই, ফর পাই গেম, সরি পাই গেম, ইয়েস, সরি পাই গেম না, আমার একটা ইস্যু চালাতে ফর ইভেন্ট, ফর ইভেন্ট ইন পাই গেম ডট পাই গেম ডট ইভেন্ট ডট গেট, সব ইভেন্ট গুলো আমরা নিয়ে নিলাম। So we get all the events, now we can handle a single event. So single event handle করব, লাইক এখন আমি সিঙ্গেল ইভেন্ট কিভাবে হ্যান্ডেল করতে পারি, লাইক এক্সাম্পল এগুলো আপনাদের দেখেছি, ইভেন্ট টাইপ, ইভেন্ট, তারপর ইভেন্ট কি, এগুলো কিন্তু আমরা ডিসকাস করেছি ইন প্রিভিয়াস ভিডিও। সো তারপরে এখন আমি কি করে দেবো, ইফ ইভেন্ট একটা কন্ডিশন লাগাতে পারি আমরা, লাইক এখানে আমরা দেখতে পাবেন এখানে ক্রস করার সাথে সাথে যদি আমি গেমটা কোয়াইট করতে চাই, সো একটা আমি কি করব, কন্ডিশন লাগিয়ে দেবো। সো ইফ ইভেন্ট টাইপ, আমি ইভেন্ট টাইপ লিখবো, ইভেন্ট টাইপটা যদি কোয়াইট হয় আমার, তাই না, ইয়েস, ইকুয়ালস টু পাই গেম ডট কোয়াইট, ফার্স্ট অফ অল পাই গেম ডট কোয়াইট, এই দেখতে পাচ্ছেন, ইয়েস, এটা। সো আমি কি করে দেবো, রানিং ইকুয়ালস টু করে দেবো ফলস, রানিং ইকুয়ালস টু ফলস, রানিং ফলস। তো আমাদের রানিং ফলস হয়ে গেল। তারপরে লাইক আমি যদি এখন এক কাজ করি, লাইক দেখুন, এই যে দেখুন এখন কিন্তু আমার লুপে গেম লুপ হট বেসিক্যালি গেম লুপ আমাদের কি করে, গেম লুপ আমাদের এখানে আমরা নির্দিষ্ট লুপ চালিয়েছি, হোয়াইল রানিং ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না আমরা এটা কোয়াইট করছি। ইফ উই প্রেস দিস বাটন, লাইক, দেন দিস কন্ডিশন will true satisfied, then it go inside the condition. So running false mean we break the while loop. So আমরা এখানে while loop থেকে ব্রেক করবো while loop থেকে আমরা বের হয়ে যাব। সো এটা বেসিক্যালি। সো আশা করি এগুলো বুঝতে সমস্যা হয়নি, আমরা প্রিভিয়াস ভিডিওতে এগুলো অনেক আগে দেখেছি। সো এটা দেখুন আমার এই কালারটা ভালো লাগছে না, আমি কাজ করবো, কালার সেট করে দেবো। সো কালার সেট করার জন্য আমি কালার ডিফাইন করবো, সাম বিউটিফুল কালার, কয়েকটা কালার তো আমরা অলরেডি জানি, হোয়াইট জানি আমরা, তাই না। তো আমি এখানে কালার ডিফাইন করবো। সো কালার্স কয়টা কালার, হোয়াইটের কালার কি বলুন তো, আরজিবি। হোয়াইট কালার ইন আরজিবি ফর্ম ইজ 255, 255, 255, ইয়েস 255। দেন দেন আমরা কালার ডিফাইন করব হলো রেড ইকুয়ালস টু 255, 0, 0। দেন আমরা আরেকটা করতে পারি ব্ল্যাক কালার ইন আরজিবি ফর্ম কি 0, 0, 0, সরি নট ডট, 0, 0, 0। সেটা আপনারা চাইলে এক কাজ করবো, আমি আরো কতগুলো কোড দেব, পাই গেম কালার, পাই গেম কালার কোড এখানে, সরি আমি এখানে পাই গেম না লিখে শুধু কালার কোড লিখি। সো ফুড কালার কোড লিখি।
তো এখানে দেখতে পাচ্ছেন কালার কোড ইন, কালার কোড ইন RGB, RGB। ওকে, RGB দিলাম, এখন আসবে আমাদের, ইয়েস দেখতে পাচ্ছেন। এই দেখুন এখানে কিন্তু অনেক কালার রয়েছে, দেখুন দেখুন। তো আমি কোনটা নিব বেসিক্যালি, দেখি এদিকে দেখি, মেরুন, ডার্ক রেড, ব্রাউন। আচ্ছা মেরুনটা নিয়ে নেই, দেখি কেমন লাগে। তো আমি মেরুন নিয়ে নেই। এটা কি মেরুন, মেরুন নিয়ে নিলাম। ওই এখন আমি এখানে একটা, যদি আমরা ডিসপ্লের কালারটা সেট করে দিই, লাইক উইন্ডো ডট ফিল। সো ইফ ফর লুপের পরে লাইক উইন্ডো ডট ফিল, উইন্ডো ডট ফিল কি করে, সরি বড় হাতের উইন্ডো হবে, ইয়েস। উইন্ডো ডট ফিল কি করে, আমার ডিসপ্লে কালার সেট করে দিই। সো উইন্ডো ডট ফিল মেরুন দিয়ে দিলাম, তাহলে কেমন লাগে দেখি আমি একটু জাস্ট। তারপর আপডেট তো অবশ্যই করতে হবে। পাই গেম ডট ডিসপ্লে ডট আপডেট, পাই গেম উই হ্যাভ টু আপডেট দ্য স্ক্রিন ডিসপ্লে ডট আপডেট। সো আপডেট করে দিলাম। দেন আমি যদি রান বাটন প্রেস করি, তো মেরুন কিন্তু খারাপ না, ভালোই লাগছে আমার। তো দেখা যাক, আমাদের চেঞ্জ করা লাগলে পরে করবো। সো এই ছিল আমাদের বেসিক গুলো। এখন আমরা কি করব, এখন আমাদের স্ন্যাক, আমি বলছিলাম স্ন্যাক বানাতে হবে, স্ন্যাকের হেড বানাতে হবে ফার্স্টে। স্ন্যাকের হেড বানানোর জন্য আমরা বেসিক্যালি ইউজ করি পাইগেম ডরেক্ট। ডরেক্ট একটা রেক্টেঙ্গেল শেপের কোনো কিছু জেনারেট করে দেয়, রেক্টেঙ্গেল অবজেক্ট আর কি বেসিক্যালি। তো আমরা এখন ওইটা স্ক্রিনে আমরা দেখাতে পারি। তো আমি এখন কি করব, আমি ফার্স্টে তো করলাম, এখন আমরা স্ন্যাকের একটা হেড ক্রিয়েট করব। হেড ক্রিয়েট করার আগে আমরা স্ন্যাক সাইজ দিয়ে নিব অবশ্যই। স্ন্যাক সাইজ এখানে ডিফাইন করব। সো স্ন্যাক সাইজ লাইক এক্স এক্সিস একটা স্ন্যাক সাইজ থাকবে। সো এক্স স্ন্যাক দিয়ে দিলাম লাইক 40 দিয়ে দিলাম। ওয়াই স্ন্যাক সাইজ দিলাম কত, 50। তো বেসিক্যালি কি স্ন্যাক সাইজ, স্ন্যাক সাইজ ইন এক্স এক্সিস, আর এটা স্ন্যাক সাইজ ইন ওয়াই এক্সিস, মানে ওয়াই কোঅর্ডিনেট বলতে গেলে। সো এটা কমেন্ট আউট করতেছে, কমেন্ট জাস্ট এগুলো বুঝতে পারেন আপনার, নো প্রবলেম। তো তারপরে কি করে দেবো, একটা স্ন্যাক সাইজ থাকবে আমার। এগুলো তো এক্স এবং ওয়াই কোঅর্ডিনেটে পজিশন, সাথে আমার স্নেকটা কত বড় সেটাও তো একটা আছে, তাই না? রেক্টেঙ্গুলার, আমি এখানে বেসিক্যালি শেপটা বলতেছি রেক্টেঙ্গুলার, তার এটা, তার ওয়াই অ্যাক্সিস এবং এক্স কোঅর্ডিনেট এরকম। এখন আমার স্নেকের তো সাইজ আছে, তাই না? একটা স্নেক কত বড়, তাই না? আপনার তো রেক্টেঙ্গুল তো অনেক বড় শেপের হইতে পারে, তাই না? তার জন্য আমার একটা সাইজ ডিফাইন করতে হবে, একটু ডিফাইন দ্য সাইজ। সো স্নেক সাইজ, সাইজ ইনিশিয়ালি ধরে নিলাম লাইক 15 ধরেন, বা 13, 15 ধরলাম লাইক। তারপরে আমরা একটা রেক্টেঙ্গেল ড্র করব উইন্ডোর পরে। তো আমি কি করবো, পাই গেম, যেটার সাথে আমরা রেক্টেঙ্গেল ড্র করে আমরা হেডটা ড্র করবো স্নেকের। পাই গেম ডট, পাই গেম ডট কি করবো, পাই গেম ডট ড্র রেক্ট নামে একটা, আমরা ড্র রেক্টের সাথে ড্র ডট তারপর রেক্ট, ড্র ডট রেক্ট সার্কেল ক্রিয়েট করা যায়, আপনারা দেখতে পাচ্ছেন ড্র। এখানে যে কোনো কিছু ড্র করতে পারেন আপনারা, সার্ক আর্কিটে। আর এটা সম্ভবত আপনার দেখা লাগবে না, দেখুন সার্কেল তারপর রেক্টেঙ্গুল শেপ। সো আমি এখানে কি করব, সার্কেলও করবো না, রেক্টেঙ্গুল শেপ করবো। সো রেক্ট, রেক্ট ফার্স্টে দেখতে পাচ্ছেন এটা কি নিবে, এটা ফার্স্টে তো আমাদের উইন্ডো দিতে হবে বেসিক্যালি। সো উইন্ডো কোথায় করব আমরা, উইন্ডোতে। আমাদের উইন্ডো কি, আমাদের স্ক্রিনটাই ছিল এটা। সো পাইগেম ডট ডিসপ্লে, আমাদের মেইন ডিসপ্লে ওয়াজ উইন্ডো। সো আমি কি করব, উইন্ডোতে করব, কোথায় করব রেক্টেঙ্গলটা, উইন্ডোতে। তারপরে সেকেন্ড প্যারামিটার নিবে কোন কালার, আমি এখানে ব্ল্যাক নিয়ে নিই। সো বিএলএসসি ব্ল্যাক। তারপরে আমরা ব্ল্যাক কালারটা ডিফাইন করে নিয়েছি, এই যে এখানে, এই যে দেখতে পাচ্ছেন। সো ব্ল্যাক কালার নেওয়ার পরে আমরা কি নিয়ে নিবে বেসিক্যালি পরে, তারপরে আমার একটা লিস্ট দিয়ে দিব, বেসিক্যালি লিস্ট না, বেসিক্যালি আমরা স্ন্যাক সাইজ দিয়ে দিব। তো আমি কি করব এখন, আমরা একটা লিস্ট দিয়ে দিতে পারি, সমস্যা নেই। সো লিস্ট দিয়ে, সো লিস্টের ভিতরে কি দিয়ে দিব, ফার্স্টে দিয়ে দিব এক্স এক্সিস স্ন্যাক সাইজটা, এক্স স্ন্যাক। তারপরে ওয়াই এক্সিস স্ন্যাক সাইজটা, ওয়াই স্ন্যাক। তারপরে কি দিয়ে দিব, তারপরে দিয়ে দিব হলো স্ন্যাক সাইজ। সো স্ন্যাক সাইজ দুই পজিশনে আমি সেম রাখতে যাচ্ছি, এক্স। সো স্ন্যাক সাইজ সেম থাকুক দুইটা পজিশন। এখন যদি আমরা রান করি, দেখুন, তো দেখুন আমার একটা পজিশনে এসে পড়েছে। সো আমি এটা কি করব, মাঝখানে আনা দরকার আমাদের। সো মাঝখানে আনার জন্য এটা কি করব, এক্স 40 না রেখে লাইক 20, 25 এটা করি, তাহলে কেমন হয়, এটা কেটে দিই। এটা কেটে আমরা এখন যদি রান করি, দেখুন তা একদম কর্নারে চলে গেছে। আর একটু বেশি দিই, লাইক 70, 50।
50 না, এটা কাছাকাছি 65। এখন যদি রান করি, একটু একটু আগে আসতেছে। তো এটা বাড়িয়ে দিই, লাইক 100 দিয়ে দিই। তো 100, দেন কি করব, দেন আমরা লাইক এটা দিয়ে দিই 99, 99 না 95। এখন রান করি, দেখুন। তো একটু আসবে, তো আপনারা একটু জাস্ট ওয়েট করুন। তো আমরা এখন কি করলাম, বেসিক্যালি আমরা যা করেছি এখানে আমরা রিক্যাপ করি। তো আমরা পাইগেম ডট ড্র রেক্ট ইউজ করেছি, যেটার সাথে আমাদের রেক্টেঙ্গেল ড্র করব, আমরা হেডটা ক্রিয়েট করব। দেখতে পাচ্ছেন এখানে হেড ক্রিয়েট হয়ে গেছে আমাদের স্নেকে। সো এই দেখতে পাচ্ছেন হেড। আমার এই কালারটা ভালো লাগছে না, আমি এক কাজ করি, কালারটা চেঞ্জ করি। মেরুন ভালো লাগে না, মেরুন ভালো লাগে না, আমি পিঙ্ক কালার পাই কিনা দেখি। পিঙ্ক, পিঙ্ক, হোয়াইট কালার, পিঙ্ক কালার কোড আছে কিনা দেখি দেখি। তো পিঙ্ক কালার কোডটাও দেখতেছি না। তো আমার কাছে একটা কালার ভালো লাগে, লাইক লাইক আমরা কোন কালার দিতে পারি এখানে, লাইক ব্লু দিতে পারি আমরা। ব্লু দিয়ে দিই। সো ব্লু কালার করতে নি। ব্লু, আরে ব্লু, হ্যাঁ এখন আসবে। সো আমরা এখন দেখি। সো ব্লু কালার, ব্লু, এই যে দেখতে পাচ্ছেন এটা। তো এটা চলে যাবো এখানে আমাদের পাইচামে। পাইচামে যাওয়ার পর এখানে আমি দিয়ে দেবো আরেকটা কালার ডিফাইন করব, ব্লু। তারপর আমি এর স্কিনটা ব্লু দিয়ে নিই, মেরুন না দিয়ে ব্লু। এটা কেটে দিই আমরা। তো দেখুন এখন কিন্তু ভালো লাগছে মোটামুটি। সো ব্লুই বেটার আই গেস। তো এটা ভালো হচ্ছে। ব্লু, 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 এটা কি একদম খারাপ লাগছে নাকি আমি জানি না আপনাদের। তো আমার কাছে তো ভালোই লাগছে। তো হ্যাঁ, আমার কাছে ভালো লাগছে, আমি এটাই রাখবো। তো তারপরে আমরা কি করব, তো আমরা রেক্টেঙ্গেল ড্র করলাম, এখন কি থাকবে, এখন আমাদের কিন্তু এখন আমাদের একটা এক্স এক্সিসে ওয়াই এক্সিসে আমাদের মুভ করবে। সে মুভ করার জন্য কি করতে হবে আমাদের, তো আমাদেরকে এখন আমরা মুভ করাবো স্নেককে। আমাদের স্নেক যদি মুভই না করে, এক জায়গায় যদি দাঁড়িয়ে থাকে, তাহলে কেমন দেয়, তাহলে কিন্তু জিনিসটা অন্যরকম লাগে। তো আমরা এখন কি করব, মুভ করব। তো মুভ করার আগে আমি কি করব, আমি হলো এখন আমি এখন একটা কি কাজ করবো, একটা ইভেন্ট বানানো লাগবে। মুভ করবে কখন, মুভ করার আগে তো আপনি প্রেস করতে হবে। আমরা ইভেন্ট, তারপর ইভেন্ট টাইপ এবং কি নিয়ে আলোচনা করেছি জানেন। তো আমি এখানে কি দেবো, আমি ইভেন্ট ইফ ইভেন্ট ডট টাইপ ফার্স্টে কি আমাদের কিটা যদি ডাউন হয়, তাহলে ইভেন্ট ডট টাইপ আমাদের কিটা যদি ডাউন হয়, আমরা কোনো কিছু প্রেস করলে স্নেক মুভ হবে, মুভ করবে। সো এটা যদি মানে স্নেক ইভেন্ট ডট টাইপ ইকস টু কি দিব আমি এখানে, আমি কি ডাউন, পাই গেম ডট কি ডাউন, সরি পাই গেম, এগুলো আমরা আলোচনা করেছি প্রিভিয়াস ভিডিওতে। পাই গেম ডট কি ডাউন, দেখতে পাচ্ছেন কি ডাউন করলেই তো আমরা বুঝতে পারবো কোন বাটন প্রেস করছি না করছি। এখন আগে আবার কন্ডিশন আসবে, ইফ আমরা বেসিক্যালি কোনটাতে কন্ট্রোল করছি স্ন্যাককে, আপনাদের সুবিধা হলো এরো, রাইট এরো, ডাউন লেফট এরো, ডাউন এরো এন্ড আপ এরো। সো আমি এগুলো দিয়ে কন্ট্রোল করবো কিবোর্ডের। সো তারপর আমি কি দিব এখানে, ইফ ইভেন্ট ডট টাইপ হবে এবার, ইভেন্ট ডট টাইপ নাই, এবার ইভেন্ট ডট কি, ইফ ইভেন্ট ডট কি দিব আমরা, ইভেন্ট ডট কি ইকস টু কি, ফার্স্টে আমরা দিব হলো রাইট, রাইট কি অ্যারো প্রেস করবো, তাহলে কি রাইট, কি রাইট। সো কি, কে রাইট মেন, কি রাইট না কে রাইট নাম, কে রাইট। এখানে আমার এরকম আসছে কেন, সো ইভেন্ট ডট কি, আমাদের এটা তো ঠিক আছে সব। সো আমরা দেখি তো কোন ইরো আসছে কিনা। তো পাই গেম ইকুয়ালস টু কি ডাউন কি রাইট, সরি পাই গেম ডট কি রাইট, এটা তো লিখতে হবে, এটা ঠিক আছে। তো পাই গেম ডট, এখানে কি করতে হবে, পাই গেম ডট কি রাইট। সো পাই গেম ডট কি রাইট কই, মেন কে রাইট। তো এটা দ্বারা আমরা হ্যান্ডেল করব। দেন কি হবে, আমরা যদি রাইট এরো প্রেস করি তাহলে সে মুভ করবে, তাই না। সো আমি বাড়িয়ে দিব তার এই পজিশন গুলো। সো এক্স স্ন্যাক আমার কি হয়ে যাবে, এক্স স্ন্যাক হয়ে যাবে হলো লাইক কত করে বাড়তে থাকবে, লাইক 10 করে সে পজিশন আগাতে থাকলো। তো আমার এখানে লাইক 10 করে দেবো, +10, +10, এটা করে দেবো, তাই না। এটা করার পরে এখন যদি আমি রান করি আপনাদেরকে দেখুন, আমি রাইট কি আর প্রেস করলে দেখুন সে মুভ করছে। ওয়াও, স্ন্যাক কি গেম কি হয়ে গেল নাকি আমাদের, না না আমাদের অনেক কাজ বাকি আছে। সো জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আমরা লাইট সাইডে মুভ করতেছি, কিন্তু আমি যদি লেফট অ্যারো প্রেস করি তাহলে কিন্তু মুভ করছে না, অনলি রাইট অ্যারো প্রেস করলেই মুভ করছে। তো বাকিগুলো কিন্তু হ্যান্ডেল করতে হবে আমাদেরকে।
সো বাকিগুলো কিভাবে হ্যান্ডেল করতে পারি সেটা দেখে আসি, চলুন চলুন দেখে আসি। তো দেখা যাক। তো চলুন দেখে আসি। এখন কিন্তু আমরা অন্যদিকে লেফট অ্যারোতে যাচ্ছে না সে। তো সিমিলারলি আমরা কি করব, লেফট অ্যারো, লেফট অ্যারো, আমরা এখানে লেফট অ্যারো গুলো এভাবে করব। সো আমি কি করব, আমি এখানে এভাবে কি করব, এভাবে কন্ডিশন গুলো দিব। কয়টা করব, চারটা, কারণ আপনারা জানেন চারটা বাটন দিয়ে আপনারা স্নেক হ্যান্ডেল করতে চান। সো ডোন্ট, আমি একটু স্পেস দিয়ে নেই। তো এখানে বেসিক্যালি কি করবে, আমি ফার্স্টে রাইটে গেলে এক্স এক্সিসে যাচ্ছে, লেফটে আসলে কি হবে, সে এক্স এক্সিসে আসবে কিন্তু মাইনাসে থাকবে, তাই না, আমরা কমতে থাকবে। সো মাইনাস। সো আমরা যদি এটা কমেন্ট আউট করি, কমেন্ট আউট করে আপনাদের দিকে এখন দেখাই। So এখন যদি রান করি তাহলে দেখুন, আমি রাইট অ্যারো প্রেস করলে রাইটে যাবে, সরি আমাদের এখানে কি এরর এসেছে দেখি। সো এক্স স্ন্যাক ইকুয়ালস টু, এক্স স্ন্যাক ইকুয়ালস টু আমরা কি করলাম এখানে -10। সো এখানে আমাদের প্রবলেম আছে একটা, আমরা প্রবলেমটা সলভ করে চলুন। তো আমরা ফার্স্টে কন্ডিশন লাগাই, তারপর আমরা দেখি। তো আমরা এখানে কি করলাম, আমাদের লেফট সাইডে হলে সে এক্স স্ন্যাক থেকে -10 হতে থাকবে, মানে পিছনের দিকে আসতে থাকবে, ডিস্টেন্সটা মাইনাস হতে থাকবে, আর সামনে গেলে প্লাস হতে থাকবে। সো এটা করলাম। এখন আমাদের যেটা করতে হবে, ইভেন ডট কি কে রাইট, ও ওকে, আমার তো এখানে ভুল হয়ে গেছে দেখুন। সে তো কে রাইট দুইবার হয়েছে, এর জন্য বুঝতেই পারতেছে না, আমার এখানে কে লেফট দিতে হবে। কে লেফট কই, এই যে লেফট। তো এখন রান করে দেখে আপনাদের, এখন রান করে দেখালে দেখুন, রাইট প্রেস করলাম, লেফট প্রেস করলাম, আসছে আসছে আসছে, রাইট প্রেস করলাম যাচ্ছে, লেফট প্রেস করলাম আসছে। তো সিমিলারলি তো অন্যগুলো হ্যান্ডেল করে ফেলি চলুন। অন্যগুলা দেখুন এখানে কি করবে, এখানে ওয়াই, যখন আমরা রাইট তো করলাম, এখন আমাদের রাইট করার পর কি আপ একটা আছে, কি ডাউন। আপ, পাইগেম ডট কে আপ, সম্ভবত হ্যাঁ কে আপ, কে আপ, তারপরে পাইগেম ডট কে ইভেন্ট ডট কি, আমাদের যে এখানে পাইগেম আমরা কই যাচ্ছি ডাউনে, সো ডাউন। তো আপনারা জানেন কনভার্সনে আমরা আলোচনা করেছি উপরে গেলে প্লাস হওয়ার কথা, কিন্তু মাইনাস হবে কই থেকে, ওয়াই এর, ওয়াই স্নেকটা, ওয়াই এর পজিশনটা আমার বাড়তে থাকবে না, মাইনাস হতে থাকবে ওয়াই উপরে গেলে, কারণ মাইনাসে পাইগেম কনভার্সন, দ্যাটস পাইগেম কনভার্সন, উই হ্যাভ টু ফলো দ্য কনভেনশন, সরি। তো এখানে কি হবে, এখানে আমার প্লাসই হবে ওয়াই স্নেকটা, নিচে আসতেছে মাইনাস হতে হবে মনে হচ্ছে, মনে হতে পারে, কিন্তু না, পাইগেমের রুলস এটা। সেটা কি ডাউন না, এখানে আমরা কি কে ডাউন, ইয়েস কে ডাউন। তো এখন আমরা যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করে দেন রান করি, দেখুন আমি রাইট এরো প্রেস করলাম যাচ্ছে, লেফট করলাম পিছনে, নিচে করলাম ডাউন ডাউনে, উপরে করলাম উপরে যাচ্ছে, উপরে ডাউনে ডাউনে, উপরে ডাউনে ডাউনে, উপরে গেছে। ও দ্যাটস অসম, আমার তো খেলতে মন চাচ্ছে এখনই। না না, অনেক কিছু বাকি আছে, আমাদের ফুড ক্রিয়েট করা বাকি, আমাদেরকে ভেলোসিটি দেওয়া বাকি, তারপরে লাইক একটা নির্দিষ্ট স্পিড থাকবে, ভেলোসিটি বাড়তে থাকবে যখনই ফুড খেতে থাকবে। তারপরে, তারপরে এই যে লাইক আমরা এখানে যদি যাই, তারপরে সে এখানে গেলে আর আসবে না এক পর্যায়ে, সো এটাও হ্যান্ডেল করতে হবে সবসময়, যাতে এভাবে এভাবে চলে না যায়, একটা নির্দিষ্ট লেন্থের মধ্যে থাকে। এইগুলো যেগুলো আমরা হ্যান্ডেল করবো, আসুন করে ফেলি আমরা সেগুলো। তো এতক্ষণ আমরা যেটা করলাম সেটা হলো স্নেককে মুভ করলাম। এখন মুভ করালে তো হবে না, আমাকে কি করতে হবে এখন, এখন আমাকে অল ডিরেকশনে মুভ করলাম, আমরা মুভ করার পর আমাকে এখন ভেলোসিটি দিতে হবে ফ্রেন্ড। ভেলোসিটি না দিলে সে মুভ, কতটুকু মুভ করে, এভাবে কি আপনি এভাবে গেম খেলে মজা পাবেন? তো গেম খেলে আপনি কাউকে গেম দিলেন, ফ্রেন্ডকে, ফ্রেন্ড এই নাও পাইথন গেম আমি বানিয়েছি, পাইথন দ্বারা এই নাও, ও তো এটা দেখেই বললো এটা গেমস হলে কোনো। সো বেসিক্যালি চলুন আমরা কি করি এখন, আমরা এখন ভেলোসিটি দিয়ে ফেলি। তো আমি ফার্স্টে কি করবো, একটা ভেলোসিটি নামে একটা ভ্যারিয়েবল বানাবো, ভেলোসিটি নামে একটা কি বানাবো, ভ্যারিয়েবল। তো এখানে আমরা ভেলোসিটি, আমরা কি করব, আমরা এক্স ভেলোসিটি দিয়ে দেবো ফার্স্টে, এক্স ভেলোসিটি, এক্স ভেলোসিটি কি, ফার্স্টে ইনিশিয়ালি ভেলোসিটি কি কত থাকবে, ইনিশিয়াল ভেলোসিটি 0 থাকবে। সো ওয়াই ভেলোসিটি, কারণ ফার্স্টে একটা একটু আমি ভেলোসিটি দিতে চাচ্ছি না, সো ভেলোসিটি 0। সো ফার্স্ট অফ অল ভেলোসিটি সবগুলো ফার্স্টে 0 থাকবে। সো এখন হলো আমরা যদি এখানে আসি, আমার ভেলোসিটিটা যখনই এখানে আসবো দেখুন, আমি যখনই এখানে আসবো তখন কি হবে, বেসিক্যালি স্ন্যাকটা তো মুভ করবে, সাথে একটা ভেলোসিটি থাকবে, তাই না? সো আমি এখানে আর এইভাবে লাইক এইভাবে আমরা বা কি বলবো, এইভাবে আপনারা দেখছেন, আমরা যদি রান করে দেখাই, এইভাবে স্লোলি মুভ করে আমার অ্যাকচুয়ালি লাভ হচ্ছে না তেমন। আমি কি করব, এদেরকে ভেলোসিটি দিয়ে দেবো। তো চলুন ভেলোসিটি দিয়ে দিই। তো ভেলোসিটি দেওয়ার জন্য কি করতে হবে, আমি এগুলো কি করব,
এগুলো আপাতত কেটে দিব। সো আমরা যেগুলো মুভ করলাম, সো আমরা ডাইরেক্ট এখন আমরা ভেলোসিটি দিয়ে দিতে পারি। সো আমি এক্স ভেলোসিটি, লাইক দেখুন এখানে না, আমি আপনাদের উদাহরণ দিই। যখনই কোনো কিছু, লাইক আমি পাওয়ার পয়েন্ট আবার ওপেন করি, পাওয়ার পয়েন্ট, পাওয়ার পয়েন্ট। তো আমি যদি আপনাদের এখন এটা দেখাই, দেখুন আমার ফার্স্টে যখন এক্স, লাইক এই যে এটা এক্সিস, এটা এক্স, এটা ওয়াই, এটা ওয়াই, এটা এক্স। সো যখন আমি এক্স এক্সিসে ভেলোসিটি থাকবে, তো ভেলোসিটি যখন এক্স এক্সিসে থাকে সে অনলি এক্স এক্সিসে মুভ করবে, কিন্তু ওয়াই এক্সিসে করবে না কিন্তু। তাহলে বুঝছেন ব্যাপারটা, বুঝতেছেন? এক্স এক্সিসে মুভ করবে, ওয়াই এক্সিসে কি করবে না। সো আমার ওয়াই এক্সিস তখন কি বানাতে হবে? ওয়াই এক্সিস আমাকে জিরো বানাতে হবে। সো ওয়াই তখন জিরো, ওয়াই ভেলোসিটি জিরো, যেটা হলো ওয়াই ভেলোসিটি ধরুন। তখন এক্স জিরো, এক্স ভেলোসিটি সামথিং এখানে কিছু যেটা থাকবে আর কি। এখন ওয়াই ডিরেকশনে যদি মুভ করাতে চান এক্স এক্সিস কে এইদিকে, তখন কি হবে? তখন এইদিকে মুভ তার ট্রু হয়ে যাবে, এদিকে মুভ হবে না। বাই প্লাস মাইনাসের ব্যাপার, প্লাস মাইনাস হলে সে মাইনাস হলে উপরে যাবে, প্লাস হলে সে এদিকে আসবে। তো কিন্তু এক্স এক্স থেকে কোনো মুভ থাকবে না, সে ওইদিকে না ওইদিকে, ওইদিকে না ওইদিকে। তো আমাকে এখানে এক্স ভেলোসিটিটা তখন কি ধরে নিতে হবে? এক্স ভেলোসিটি ভি এক্স ধরলাম, ভি এক্স এটা ভি ওয়াই, তখন ভি এক্স ইকস টু আমার জিরো ধরে নিতে হবে। এটা ইম্পর্টেন্ট, আমরা যেহেতু ভেলোসিটি দিব, আমরা ভেলোসিটির সাপেক্ষে আমরা ওইভাবে দেখেছিলাম, ওইভাবে পজিশন সেট করার ফলে আমার একদিকে স্লোলি স্লোলি মুভ করছে। আমরা এখন একটা ভেলোসিটি দিব, সাথে ওই ভেলোসিটি আপডেট হতে থাকবে এবং সাথে এক্স এর পজিশনটা আপডেট হতে থাকবে। আমরা লাস্টে এক্স এর পজিশনটা আপডেট করে দিব। তো চলুন করে ফেলি। তো আমি এখানে কি করব, আমি এইগুলা এই পজিশন গুলো আমরা লাস্টে আপডেট করবো একদম। তো আমরা ফার্স্টে না করে এগুলো আপনাদের বোঝানোর জন্য করেছিলাম। তো আমরা এখন কি করব বেসিক্যালি, আমরা হলো একদম লাস্টের দিকে আপডেট করে দিব। তো আমি এখানে কত ধরবো? এক্স ভেলোসিটি সাপোজ ধরলাম, এক্স ভেলোসিটি এখন দিয়ে দিই। এদিকে যখন আমার রাইট সাইড হবে তখন কি এক্স এর দিকে যাবে, এক্স ভেলোসিটি থাকবে। তো এক্স ভেলোসিটি এক্স, আই মিন আমরা এক্স ভেলোসিটি ধরছিলাম সম্ভবত, এক্স ভেলোসিটি। এটা কি হবে? এটা বাড়িয়ে দিব আমি কিছু, লাইক কত করে দিলাম, লাইক আমি বললাম 12 করে দিলাম, যা ইচ্ছে দিতে পারেন, তবে আমি 12 বললাম। কিন্তু আমার ওয়াই কি বানাতে হবে? একটু, আই থিঙ্ক আপনাদের মনে আছে জিনিসগুলো, ওয়াই একটু আগে বললাম, ওয়াই ভেলোসিটি ইকুয়ালস টু জিরো হবে যদি এক্স এক্সিসে থাকে, তাহলে ওয়াই এর কোনো মুভ থাকবে না। বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। কিন্তু এক্স এক্সিসে ভেলোসিটি যদি আবার যদি লেফটে যেতে চাই এক্স এক্সিসে, তাহলে কি হবে? সেম জিনিসই, জাস্ট কি করবো, মাইনাস করবো। কারণ কি, এর উল্টো দিকে যাবো বেসিক্যালি, এর জন্য। তো সেম জিনিসই কপি করবো, কপি করে মাইনাস করবো। মাইনাস করবো বলতে এখানে মাইনাস দিব, এখানে মাইনাস দেওয়ার পরে এই ওয়াই ভেলোসিটি জিরো রাখতেই হবে আমাকে। এই ভেলোসিটি গুলো কিন্তু আমরা ডিফাইন করে নিয়েছি এখানে, এই ফার্স্ট ইনিশিয়ালি জিরো। তো এই তো করলাম। আবার এখানে কি করবো? এখানে উল্টাটা করবো। এখানে আহ ওয়াই ভেলোসিটি কি করব? ওয়াই ওয়াই ভেলোসিটি কত করে দিই? ওয়াই ভেলোসিটি ওই তো সেম জিনিসই করবো, ওয়াই ভেলোসিটি। আমরা জানেন যে উপরে গেলে মাইনাস হয়, তো মাইনাস দিয়ে দেবে এখানে 12, 12 15 যা দেন সমস্যা নেই, 10 দিলেও পারবেন, সমস্যা নেই, 10 দিলেও হতো। তো তারপরে আমি এখানে কি করব? আরেকটা জিনিস এখানে ভুল করছি, এটা কি সেটা বলুন তো। এক্স ভেলোসিটি জিরো বানাতে হবে আমাকে। আমরা জানি ওয়াই যখন ভেলোসিটি থাকবে এক্স এ কোনো ভেলোসিটি থাকবে না, তো জিরো। এই জিনিসটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম, পেস্ট করার পর এটা কত হবে? এটা প্লাস হয়ে যাবে, আর বাকি সব ঠিকই আছে। তো এখানে এখানে আসি, চলুন। এটা করলে কি হবে দেখুন, এটা কিন্তু আমি যদি এখন গার্গল করে দেখি আপনাদেরকে, দেখুন আমার স্ন্যাপ নড়বে না, যাই চাপ করি না কেন নড়বে না। কারণ কি? কারণ আমি তার পজিশনটা আপডেট করিই নাই। আমরা যখনই আমরা এই কন্ডিশন গুলো থেকে বের হলাম তখন পজিশন আপডেট করতে হবে না, ভেলোসিটি দিব আমি, সাথে পজিশনটা আপডেট করতে হবে। তো এখানে লাস্টে আমরা কি করে দিব? আমরা পজিশনটা আপডেট করে দিব। তো পজিশন আপডেট করার জন্য আমরা কি যেন বানিয়েছিলাম আমরা, বলুন তো? স্ন্যাক সাইজ, স্ন্যাক সাইজ কত দিয়েছিলাম? 15। তো সাইজটা দিয়ে দেবো স্ন্যাক, এখন কি দেবো? স্ন্যাক সাইজ আমরা আপডেট করবো। তো আমি কি একদম এখানে চলে ফেলবো, ফরের এখানে চলে আসবো। তো ফরে এখানে আসলে আমার হয়ে যাবে আই গেস। তো এখানে কি দিব আমি? এটা কি ফরের এখানে আছে? হ্যাঁ, এখানে করব হলো আমি স্ন্যাক, সরি এক্স এর পজিশন গুলো আপডেট করবো, আই মিন নট স্ন্যাক সাইজ। সো এক্স স্ন্যাক, আমরা কি বানিয়েছিলাম? এক্স স্ন্যাক, ওর পজিশন গুলো আপডেট করবো। সো কি করেছিলাম? এক্স স্ন্যাক ইকস টু, ফার্স্টে কি থাকবে? এটার সাথে যোগ করে দেবো আমি এক্সট্রা কিছু, ভেলোসিটিটা যোগ করে দেবো। তো তাহলে কি সে মুভ করবে ফার্স্টলি একটু আগের থেকে। সো ভেলোসিটি এখানে কি দিয়ে দেবো? আমরা এক্স ভেলোসিটি দিয়ে দেবো। তো সিমিলারলি ওয়াই এর ক্ষেত্রেও করবো, জাস্ট ওয়াই বসিয়ে দেবো।
সো এক্স এবং ওয়াই এর পজিশন গুলো আমি কি করলাম, আপডেট করে দিলাম। সো এখানে কি দিয়ে দেবো, ওয়াই, এখানে ওয়াই, এখানে ওয়াই ভেলোসিটি। তো বেসিক্যালি কি হবে, আমার যে কোনো একটা কন্ডিশন ট্রু হয়ে গেলে সাথে সে একটা ভেলোসিটি পাচ্ছে এক্স এক্সিসে। লাইক আমি রাইট প্রেস করলাম, রাইট করলে সে এক্স এক্সিসে ভেলোসিটি পাচ্ছে 12, কিন্তু ওয়াই এক্সিসে 0 পাচ্ছে। তার সাথে সাথে সে তার পজিশনটা, এখানে কি হয়েছে সম্ভবত আমার স্পেলিং মিস্টেক ছিল, ওয়াই ছোটাতে হবে, সরি, ওয়াই ভেলোসিটি, ইয়েস। সো আশা করি বুঝতে পেরেছেন। তো এখন হলো আমার এখানে মিস্টেকটা। সো তাহলে সে ভেলোসিটি পেলো কত, +12 পেলো। তো +12 পাওয়ার সাথে তার পজিশনটা আপডেট হবে কত, এই যে এক্সিস্টেন্ট যা থাকো তার থেকে এইভাবে আপডেট হতে হতে থাকবে। কত, আমি এখানে 12 দিয়েছি। তো সেইভাবে সে আপডেট হতে থাকবে, মানে এক্সট্রা আমি ডিস্টেন্স আমি বেশি অতিক্রম করলাম আমরা এক ক্লিকে। তো এই স্পিডটা ভেলোসিটি পেলো কিছু, যে পজিশনের সাথে সাথে কি ভেলোসিটি পেলো, মুভ করলে আমি এই বাটন প্রেস করলে এখন ভেলোসিটি পাবো সাথে, আর পজিশনটাও সাথে আপডেট হচ্ছে, প্লাস এটার সাথে যোগ হয়ে আপডেট হচ্ছে। ফলে আমরা কি একটু ফাস্ট মুভমেন্ট করতে পারবো। আমরা জানি, একটু আগে বলেছি আপনার স্লোলি গেম খেলতে মজা লাগতেছে, আপনি ফ্রেন্ড দিলেন স্লোলি, সে গেম খেলতে বলেন গেম ডেভেলপমেন্ট করছে, এই যে অনেক স্লো গেম, সে নড়ে না, তোমার তৃষ্ণাক তো নড়েই না, আমি কি গেমস খেলবো। সো এই জন্য বেসিক্যালি আমরা এই আপডেট করলাম। এখন দেখুন ম্যাজিক দেখুন, স্টপ এন্ড রান করব, রান করার পরে রাইট প্রেস বার্ন কর। ও, ও, দেখুন দেখুন এত বেড়ে গেল এখানে স্ন্যাক। আমি এখন কি করব, এখানে আমাদের ভুল হয়েছে, যেটা হলো স্ন্যাক, এক্স স্ন্যাক এটা কমিয়ে দেবো আমরা। আমরা তো এটা ইনিশিয়ালি বুঝাইছিলাম, এটা আমরা কত দিয়ে দেবো, লাইক 40, এটা 50 দিয়ে দিই। সো আমার স্পিডটা দেখলেন তো, অনেক স্পিড, এত স্পিড আমার দরকার নেই। দেখতে পাচ্ছেন আমার স্ন্যাক কিন্তু ঝড়ের গতিতে হয়ে গেল, ঝড়ের গতিতে সে হাওয়া হয়ে গেছে। সো আমি কমিয়ে দিয়েছি আমাদের ইনিশিয়াল এক্স এবং ওয়াই কোঅর্ডিনেট গুলো। দেখুন এখন তাও আমাদের স্পিড কিন্তু ভালোই বেড়েছে। সো আমরা এই আরেকটা আমাদের কারেকশন করতে হবে এখানে, সেটা হলো আমরা দেখুন কি করেছি, স্ন্যাক সাইজ করলাম এখানে, এটা ঠিক আছে, XY0, দেখি তো আমরা কোনো ভুল করেছি কিনা দেখি। তো এখানে ইভেন্ট ডট কি পাই গেম রাইট হলে 12 হবে, এক্স ভেলোসিটি ওয়াই ভেলোসিটি 0, ইয়েস, এক্স ভেলোসিটি 12 লেফট হলে, তারপরে ওয়াই ভেলোসিটি 0, তারপর এখানে ওয়াই ভেলোসিটি -12 আপ হলে এক্স ভেলোসিটি 0। আর ওইখানেও কি সেম কাহিনী হয়েছে, জাস্ট ডাউন হলে প্লাস হবে এবং এক্স ভেলোসিটি 0। তো তাই করলাম, এক্স ভেলোসিটি 0। তারপর এখানে কি করলাম, আমি এক্স স্নেক টু এক্স কোঅর্ডিনেট স্নেকের সাথে আমার কত করে বাড়তে থাকবে ভেলোসিটিতে, যত ভেলোসিটি তত ভেলোসিটিতে সে বাড়তে থাকবে, আগাতে থাকবে। তো দিয়ে দিলাম এখানে প্লাস করে, তো এখানেও তাই করলাম। সো অল ওকে। তো এখন স্নেকটা এত তাড়াতাড়ি মুভ করছে কেন, তো এটা আমাদের ফিক্স করতে হবে। চলুন ফিক্স করে ফেলি। তো দেখা যাচ্ছে এখানে আমরা আবার যদি রান করি, আমাদের এফপিএস টা মেনটেন করতে হবে। তো এর জন্য কি করতে হবে দেখুন, এটা নির্দিষ্ট আমি কিন্তু এখানে কোনো কন্ট্রোল করতে পারছি না, আমার স্ন্যাক কিন্তু ঝড়ের গতিতে এগিয়ে যাচ্ছে। তো এর জন্য ফ্রেম পার সেকেন্ড নামে একটা গেমের জিনিস আছে, সেটা আমাদের সেট করতে হবে। ফ্রেম পার সেকেন্ড, এফপিএস, আপনার ভিডিও গেম খেলে দেখলে অবশ্যই পরিচিত জিনিসটা হলে এফপিএস যদি সার্চ দেন এখানে, এফপিএস ইন গেম, এফপিএস, এফপিএস ইন গেম, এফপিএস গেম দেখুন এখানে দ্য ফ্রেম রেট মেজার ফ্রেম পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে ফ্রেম রেটটা মেজার করে। সো ডিসক্রাইব হাউ স্মুথলি ইওর গেম রান অন পিসি, আপনার গেমটা কত স্মুথ হবে সেটা আপনাকে কন্ট্রোল করে। সো এখানে বলছে ফ্রেম রেট লোয়ার দ্যান 30, সো দে উইল এভার স্লো, 30 বা 30 থেকে বড় হলে সে ফাস্ট করবে। সো আমাদের ফ্রেম রেটটা চলুন সেট করে ফেলি। সো আমি কি করবো এখানে, আমি এখানে ফার্স্টে এফপিএস নামে একটা ভেরিয়েবল বানাবো, এখানে এফপিএস, এখানে না বানিয়ে এফপিএস টা ওখানে বানাতে পারতাম, সমস্যা নেই, এখানে বানাই, আলাদা থাকবে। সো এফপিএস আমি দিলাম, এফপিএস আমি আগে 30 দিয়ে দেখি, 30। তো এফপিএস সেট করার জন্য আমাদের পাই গেমে এখন যেটা ইউজ করবো আমরা হলো, সেটা হলো ক্লক, ক্লক ইউজ করব। তো আমি কি করব এখানে, আমি এখানে দিয়ে দিব গেম লুপের আগে আমি দিয়ে দিব ক্লক নামে একটা ভেরিয়েবল বানাবো, যেটা হলো আমি করব পাই গেম ডট টাইম ডট, পাই গেম ডট টাইম ডট, আমি কি করে দেবো, আমি ক্লক করে দেবো। সো পাই গেম ডট টাইম ডট ক্লক, এই যে সেটা করব। সো তারপরে কি করব আমি, তারপরে হলো আমি এখন এটা আমার লুপে, গেম লুপে সেট করে দিব। সো গেম লুপে সেট করে দিব। সো এখন গেম লুপে সেট করার জন্য কি করতে হবে, আমাকে ক্লক ডট টিক করতে হবে। সো পাই গেম ডট বেসিক্যালি পাই গেম ডট টাইম ডট ক্লক কি করে, টাইমের হিসাবে গেমের ফ্রেমটা আমার আপডেট হবে, এর জন্য আমি এটা দিলাম একটা টাইম ডিফাইন করলাম ক্লক, যে টাইমের হিসেবে আমার কি গেম রেটটা আপডেট হবে, যত টাইম যাবে তত আপডেট হতে থাকবে।
সো এটা করার পরে আমি এখন কি করব, আমি এখানে আমাদের গেম লুপে যাব, গেম লুপে গিয়ে আমি এটা কি করে দেবো, কোথায় করব, আহ উম, একদম লাস্টের দিকে করবো, ইয়েস। তো লাস্টের দিকে কি করব, আমি লাস্টের দিকে আমি ক্লকটা টিক করে দেবো, ক্লক ডট টিক, ক্লক ডট টিক, সরি ক্লক হবে, ক্লক ডট টিক কি করে দেবো ভিতরে এফপিএস, এফপিএস দিয়ে দেবো আমি, যেটা আমি সেট করেছিলাম এফপিএস, ফ্রেমস পার রেট। তো ক্লক ডট টিক বেসিক্যালি কি করে, আমরা ক্লকটা এখানে সেট করে নিলাম, ক্লক ডট টিক এফপিএস করে দিলাম, কখনোই আমার নেভার রান মোর দেন দিস এফপিএস, মানে আমরা যে এফপিএস আছে এটা দ্বারা কখনোই আমার বেশি এফপিএস এ সে রান হবে না, এটাকে নিয়ন্ত্রণ করলে হ্যান্ডেল করবে। এফপিএস কে হ্যান্ডেল করার জন্য আমরা ক্লক ডট টিক দিলাম। তো ক্লক ডট টিক করে এখন যদি আমি রান করি, দেখুন, দেখুন আমি যদি রান করি, দেখুন এখন, এখন কিন্তু আমার অল ওকে, ওকে 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 দেখছুন, কারণ কি আমি এফপিএস সেট করে দিয়েছি। এখন এখন আমার ঝড়ের বিগতিতে যাচ্ছে, যাচ্ছে না। সো দ্যাটস দ্য ম্যাজিক। সো এটা কেন হলো, এটা ক্লকের কামাল, বেসিক্যালি ক্লকের ম্যাজিক এগুলো। সো আমরা ক্লক সেট করে দিয়েছি, এফপিএস সেট করে দিয়েছি, আমাদের গেম কিন্তু অনেক সুন্দর। আমরা এখানে চাইলে 60 ইউজ করতে পারবো, 60 ইউজ করে দেখি, চলুন ইউজ করবো আমি, এফপিএস ইকুয়ালস টু 60 করে দিব, 60, 60 করে এখন এটা কেটে আবার যদি রান করি, তাহলে আমার আরো স্মুথ হবে গেমসটা। দেখুন আমি এই যে চলা শুরু করলাম, ডেন্সিটি দিলাম, হ্যাঁ আমার কিন্তু আরো স্মুথ দিতেছে। তো আমার গেমটা হারাই গেছে, এটা আমাদের অবশ্যই হ্যান্ডেল করতে হবে একটু পরে। সো তারপরে আমি আবার দেখাই আপনাদের, দেখুন আগে থেকে কিন্তু স্পিড আমার ভালোই বাড়ছে। আমি এক কাজ করতে পারি, এত স্পিড না দিয়ে তাকে এই যে এখানে আমরা স্পিড কমাই নিতে পারি, আমি এফপিএস 60 রাখবো। আমরা কি করব, এখানে এটা একটু অল্প পরিমাণে বাড়াবো, লাইক 8 দিয়ে দিলাম, 8, 8, তারপর এটাও 8, এটাও 8, একটু কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার পরে হ্যাঁ, এখন যদি আমরা রান করি, দেখুন হ্যাঁ এখন ঠিক আছে, অল ওকে, আমার কাছে ভালো লাগছে। ও আমার স্নেক মুভ করছে, কি অসম, তাই না? তো এখন আমরা কি করব, আমাদের এখন ফুড থাকতে হবে, তাই না? তো আমাদের ফুডও কিন্তু সেট করতে হবে, এটা একটা কথা। তো হ্যাঁ, এটাই। তো আমরা এখন আমরা ফুড, কি ফুড কিভাবে করবো বলেন তো, ফুড কিন্তু আমরা রেক্ট্যাঙ্গুলার ইউজ করে করতে পারি, কিন্তু আমাকে ফুডটা এখন, ফুডের জন্য আমি র্যান্ডম ভেরিয়েবল বানাবো, এক্স এর ওয়াই পজিশন র্যান্ডমলি থাকবে ফুডটা। কারণ কি, আমার দেখুন আমার এখানে আমি পেন নেই, আমার এই দেখতে পাচ্ছেন এখানে আমি একটা কি করব, আমি এখানে এটা মুছে দিব, মুছে দেখুন এখানে আমার কি, আমার এখানে ফুড থাকবে, দেখুন এটা স্ন্যাক, লাইক এটা স্ন্যাক অ্যাজ এক্সাম্পল, এটা ফুড। সো আমার ফুডটা কিন্তু র্যান্ডমলি পজিশনে থাকবে। সো এক্স ওয়াই কোঅর্ডিনেট র্যান্ডমলি থাকবে, কারণ কোথায় থাকে আমি জানি না। তারপর আবার এটাকে আপডেট করতে হবে আমার, যখনই সে কাছে চলে আসলো, কাছে, লাইক আমরা এখানে একটা ডিস্টেন্স দিয়ে দিব, যে যদি আমরা লাইক একদম কাছাকাছি থাকে এই ডিস্টেন্সে, তখন আমরা বলবো যে এটা নাই হয়ে যাবে, নাই হয়ে যাবে, এটা আবার আপডেট হবে, নতুন করে খেয়ে ফেললো, আমার স্ন্যাকের সাইজ বাড়াই দিতে হবে। দেন ফুডটা মনে করেন আপডেট র্যান্ডমলি এক্স ওয়াই কোঅর্ডিনেট পজিশনে এখানে আসলো, আবার এখানে আসলো, আবার এখানে আসলো। তো আমার এখানে র্যান্ডম ইউজ করবো, আমরা র্যান্ডম ফাংশন ইউজ করার পরে র্যান্ডম মোড ইউজ করে দেন আমরা এটা এক্স ওয়াই কোঅর্ডিনেট র্যান্ডমলি নিব, র্যান্ডমলি নিয়ে ফুডটা আমরা র্যান্ডমলি সেট করে দিব। তো চলুন ফুড সেট করে দিই আমরা। তো ফুড সেট করার জন্য আমি আগে কি ইম্পোর্ট করে নিব, আমি ইম্পোর্ট করে নিব নাথিং র্যান্ডম, জানেন এগুলো আমরা পাইথনে আলোচনা করেছি। তো পাইথন না জানলে আমার ভিডিও দেখে আসতে পারেন, পাইথন ও অ্যাডভান্স বিগিনার অ্যাডভান্স লেভেল পাইথন। তো আমি কি করব, ইম্পোর্ট, ইম্পোর্ট কি করব, ইম্পোর্ট র্যান্ডম। সো র্যান্ডম, র্যান্ডম ইম্পোর্ট করলাম। সো তারপরে আমি এখন র্যান্ডমলি এক্স ওয়াই, আমি একটা এখন এখানে ভ্যারিয়েবল বানাবো এক্স ফুড। তো এক্স ফুড নামে একটা ভ্যারিয়েবল বানাবো, যেটা কি করবে, র্যান্ডম ডট র্যান্ডেম, একটা নির্দিষ্ট রেঞ্জে র্যান্ডম, আই কি হচ্ছে, র্যান্ডম, র্যান্ডম ডট র্যান্ডেম এ বি, বেসিক্যালি দুইটা ভ্যালু নেয়। সো নির্দিষ্ট রেঞ্জের মধ্যে সে আমাকে কি দেয়, র্যান্ডমলি ভ্যালু দিয়ে দেয়। সো আমি এখানে ফার্স্টে নির্দিষ্ট দুইটা কি দিয়ে দেবো, ফার্স্টে দিয়ে দেবো হলো জিরো, জিরো থেকে লাইক, জিরো থেকে ফার্স্ট এক্স কোঅর্ডিনেট যেহেতু, সো জিরো থেকে তারপরে কি দিয়ে দেবো এখানে আমরা, লাইক দিয়ে দিলাম এই যে এই হাইট দিয়ে দিলাম। সো এই হাইটের মধ্যে সে র্যান্ডমলি একটা পজিশন নেবে এক্স এ, এতর মধ্যে, জিরো থেকে এতর মধ্যে। তারপরে ওয়াইটাও সেম আমরা করবো, ওয়াই এর মধ্যে, ওয়াই এর র্যান্ডমলি ওই পজিশনটা নিবে, ওই পজিশনে ওই কোঅর্ডিনেটের পজিশনে আমাকে র্যান্ডমলি ফুট দিয়ে দিবে। এটা 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 কি করবো, আমি এদিকে আনবো, এদিকে এনে এটা ওয়াই করে দেবো, আর কিছু না। ওয়াই ফুড, এখানে এক্স না দিয়ে ওয়াই দিব, দিয়ে দিলাম ওয়াই।
তারপর এখন কি করব, এখন হলো আমরা আসি, এখন আমরা হলো এখানে একটা রেক্টেঙ্গেল ড্র করব। সো রেক্টেঙ্গেল ড্র করার আগে আমি কি করব, কই কই কই, এই যে এখানে। So, আমরা তো স্ন্যাকের রেক্টেঙ্গেল ড্র করছিলাম, আমরা এখন খাবারের রেক্টেঙ্গেল ড্র করব। সো পাই গেম আমি সিমিলার জিনিস কপি করি, কপি করার পর আমি কি করব এখানে, আমি এখানে উইন্ডোতে নিবে, আমি কি ফুডের কালার ব্ল্যাক দেব, না এটা রেড দিয়ে দিই, ফুডের কালার রেড দিয়ে দিলাম, রেড। তারপর এখানে কি নেবে, এক্স স্নেক নিবে, না এখানে এক্স কি নিয়ে দেবে, এক্স ফুড নিবে, এক্স ফুড। তারপর এটা কি নেবে, ওয়াই ফুড, এটা জানার কথা, এই ওয়াই ফুড কোঅর্ডিনেট নেবে, ওয়াই ফুড দিয়ে দিব লিস্টে, ওয়াই ফুড। তারপর একটা স্নেক সাইজই থাকুক, এটা নিয়ে আমার ঝামেলা নেই। তো এটা যা আছে তাই রাখতে চাচ্ছি আমি, দুই এক্সিসি। তো এটা বেসিক্যালি আমাদের এদিকে সাইজ ডিফাইন করেছি আমরা, এদিকে আমাদের এক্স এবং ওয়াই কোঅর্ডিনেট ডিফাইন করেছি। স্নেকের সাইজ এবং এক্স ওয়াই কোঅর্ডিনেট দুইটা জিনিস ইম্পর্টেন্ট, আপনারা জানেন আমরা লিস্ট রিটার্ন করছি এই জিনিসগুলো। তো এখন এক্স ওয়াই কোঅর্ডিনেট কোন কোঅর্ডিনেটে কতটুকু সেটা ডিফাইন করে, আর সাইজ স্নেক সাইজ কত হবে, কত লম্বা হবে সেগুলো ডিফাইন করে। তো আমরা এখন যদি রান করি, তো দেখুন একটা ফুড এসে গেছে, কিন্তু আমার ফুড এসে গিয়েছে। তো আমার ফুড কিন্তু আসছে, কিন্তু আমি যদি এখন ফুডটা এখানে খেয়ে ফেলি আমার কিছুই হবে না। দেখুন আমি এখান থেকে সামনে দিয়ে গেলাম, ও যেতে পারছি না, এই গেলাম, এই স্ন্যাক, এই যে গেলাম, কিন্তু ফুড আমার কোনো কিছুই হচ্ছে না, এটা আমাদের আপডেট করতে হবে। তো চলুন সেটি আপডেট করে ফেলি আমরা। সো আমাদেরকে এখন আপডেট করার আগে আমি এখন একটা কাজ করবো, আগে স্কোরটা আপডেট করবো। সো স্কোর আপডেট করে কিভাবে, বেসিক্যালি স্কোর হলো আমরা যদি এই ডিস্টেন্সটা একদম কাছাকাছি চলে আসে, ফুডের ডিস্টেন্সটা, লাইক এই যে কি করবো, তো আপনার পেন নেই, আমি এই যে আমার স্ন্যাকটা, এই যে ফুড ধরুন এটা ফুড, স্ন্যাকটা আস্তে 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 এই একদম কাছাকাছি, মানে এই ফুডের ডিস্টেন্সটা অনেক কাছাকাছি হয় স্ন্যাকের ডিস্টেন্স আর ফুডের ডিস্টেন্স। তাহলে কি বলবো, আমি পয়েন্ট অ্যাড করে দেবো। তো যতই কাছাকাছি হবে তখন আমার পয়েন্টটা আপডেট হতে থাকবে, এক এক করে বাড়তে থাকবে। আই মিন স্কোর আপনারা চাইলে বাড়াতে পারেন, এক পয়েন্ট দেখে অনেক কি হয়তো বা খারাপ লাগতে পারে, আপনি চাইলে 10 20 50 দিতে পারেন। তো চলুন আমরা করে ফেলি সেটি। তো আমি কি করবো, আমি এখানে স্কোর নামে একটা ভেরিয়েবল বানাবো। তো স্কোর, তার আগে একটা কাজ করবো আমরা, আমরা এখানে এই ভেলোসিটি এভাবে না দিয়ে আমরা ইনিশিয়াল ভেলোসিটি হিসেবে দিই, তাহলে আমাদের ভালো হবে। তাই এখানে আমি আন্দাজে একটা ভেলোসিটি ডিফাইন করে নিয়েছি, আমি এখানে ভেলোসিটিটা ভালো করে ডিফাইন করে নিই, ইনিশিয়াল ভেলোসিটি থাকলো ওই হিসেবে আপডেট হতে থাকলো, একই কথা, ইনিশিয়াল। তো ইনিট ভেলোসিটি দিয়ে দেই, ভেলোসিটি ইনিট ভেলোসিটি দিয়ে দেই, লাস্টে লাইক একটু পাস দিলাম। তারপর এখানে ইনিশিয়াল ভেলোসিটি গুলো আসবে, আর কিছু না, এগুলোই। এটা ইনিশিয়াল ভেলোসিটি হবে 8 না হয়ে, একই কথা কিন্তু জাস্ট আমি কিন্তু চেঞ্জ করে দিয়েছি আমার সুবিধার্থের জন্য। এটা 0 হবে, সেটা মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি, সেটা মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি, এটা ইনিশিয়াল ভেলোসিটি, সেই জিনিস করলাম। তারপর এখন আমরা কি করব, এখন আমরা স্কোর করব, স্কোর দেখাবো। স্কোর বেসিক্যালি লজিক আপনাদের একটু আগে আমি বলেই ফেলেছি। তো আমি এখন কি করব, আমরা তো র্যান্ডমলি বানিয়ে এলাম এক্স ফুড ওয়াই ফুড, কই এই যে, হ্যাঁ। তারপর এখন কি করব, আমরা এখানে আসবো, ও এই কই, এই যে এখানে স্কোরটা আমরা অ্যাড করব হলো এক্স এবং এটার পরে, হ্যাঁ। তো দেখুন আমরা এখানে স্ন্যাকটা অ্যাড করে দিই, স্ন্যাকটা অ্যাড করবো হলো, আমি কি করব বেসিক্যালি, আমি একটা কন্ডিশন চাবো, ইফ, আমি বলবো ইফ কি, ইফ এক্স স্ন্যাক এবং দুইটা ডিস্টেন্স, ডিস্টেন্স যদি অনেক কম হয়, ডিফারেন্স ডিস্টেন্সটা, ফুডের ডিস্টেন্স স্ন্যাকের ডিস্টেন্স এক্স এক্সিস, তো আমি অ্যাবসলিউট ভ্যালু নেবো যাতে আমাদের মাইনাসটা প্লাস হয়ে যায়, কোনো মাইনাস ভ্যালু না আসে, অ্যাবসলিউট ভ্যালু সেই কাজ করে, -10 আসলে সেটা 10 দিয়ে দিবে আমাকে। তো আমি করব কি, এক্স স্ন্যাক, এক্স স্ন্যাক মাইনাস ডিফারেন্স দুইটার, এক্স ফুড, এক্স এক্স এ ফুড এক্স এক্স স্ন্যাকের ডিস্টেন্সটা যদি অনেক কম হয়, লাইক ধরুন স্মলার দেন 4 বা স্মলার দেন 4 হয় বলুন, স্মলার দেন 4, এন্ড আরেকটা কন্ডিশন ওয়াই এক্সিসও সেম হবে, অ্যাবসলিউট ভ্যালু অফ ওয়াই স্ন্যাক মাইনাস ওয়াই ফুড স্মলার দেন 4, তাহলে আমি করে দেবো স্কোর ইকুয়ালস টু স্কোর প্লাস 1, স্কোর ইকুয়ালস টু স্কোর, স্কোর প্লাস 1, সেটা করে দেবো। So আমি যদি এখন প্রিন্ট স্কোর করি, প্রিন্ট স্কোর, তো এখন যদি আমি রান করি, দেখুন ম্যাজিক, দেখুন আমি যখনই কাছে চলে আসবো একদম, 1 সেকেন্ড, স্কোর ইজ নট ডিফাইন্ড, ওহো সরি। তো স্কোর, এখানে আমরা স্কোর ডিফাইন করে দিই, ইনিশিয়াল ভেলোসিটি স্কোর ইকুয়ালস টু 0, ফার্স্টে 0 থাকবে স্কোর আমার। তো এখন রান করি, তো চলো।
আরে আয়, এই স্নেক, এই দিয়ে দিলাম দেখুন। আচ্ছা এক সেকেন্ড, আমার স্নেক এখানে অটো আপডেট হচ্ছে কেন? আমার কোনো একটা ভুল হয়েছে দেখি। তো আমি কি করেছি, ইফ স্নেক, এখানে ওয়াই স্নেক মাইনাস ওয়াই ফুড, হ্যাঁ এক্স স্নেক মাইনাস, এই দেখুন এখানে ভুল করে ফেলছি, এক্স ফুড না দিয়ে এক্স স্নেক দিয়ে দিয়েছি। এক্স ফুড হবে এটা, এক্স ফুড। এখন আবার রান করি, চলুন। তো কই গেল আমার স্ন্যাক? এই যে স্ন্যাক, খাবারটা খেয়ে ফেলো। হ্যাঁ, স্ন্যাক খাবারটা খাওয়া তো হলো না। এই দেখুন আমার ওয়ান এসে গেছে, এই দেখুন টু এসে গেছে, এই দেখুন যতই কাজ আসতেছে। আমি এক কাজ করবো, এটা ফোর বেশি ছোট হয়ে গেছে, এটা ফোর না দিয়ে আমি এখানে লাইক সেভেন দিই, তাহলে মনে হয় বেটার হয়। দেখুন আমি যদি এখন রান করাই, রান করার পরে দেখুন এখন যদি আমার ডিস্টেন্সটা সাতের কাছাকাছি হয়, এই দেখুন আমার স্কোর কিন্তু আপডেট হচ্ছে। এই দেখুন থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, দুইবার হচ্ছে কেন স্কোর? আচ্ছা স্কোর ইকোয়াস টু স্কোর প্লাস ওয়ান, তো স্কোর ইকোয়াস টু, আচ্ছা। তো স্কোরটা আমার এখানে আপডেট তো করা, হ্যাঁ আপডেট করা হয়েছে। আমি প্রিন্ট স্কোর, আমি এখানে এইভাবে লিখি, স্কোর ইজ স্কোর, কমা কমা স্কোর, তো এটা দিলাম। যেহেতু আমার স্কোর কি এখানে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তো এখন রান করি চলুন। তো এখন আমি খাবো এটা, পয়েন্ট আপডেট হয়েছে, তো দুইবার পয়েন্ট আপডেট। তো বেসিক্যালি আমার স্কোর দুইবার আসার কারণ হলো আমরা আপডেট করি নাই, সো অটোমেটিকলি সে কি করেছে, বারবার আমাকে দুইবার ভ্যালু দিয়ে দিচ্ছে স্কোরে বেসিক্যালি। সো আমরা, কারণ আমরা এই যে আমাদের পজিশন ছিল র্যান্ডমলি, সেগুলো আপডেট করি নাই, যা আছে তাই রয়েছে, এর জন্য সে আমাকে দুইবার দিচ্ছে। তো আমি কি করব, আমি হলো যখনই কন্ডিশন স্যাটিসফাই হয়ে যাবে তখনই আমরা সেগুলো আপডেট করে দেবো। আমাদের কি হবে, আমাদের ফুডটা আপডেট হয়ে যাবে, মানে র্যান্ডমলি সে আবার অন্য এক জায়গায় চলে আসবে। তো সাথে সাথে যখনই কি হবে, এই কাছাকাছি এসে যাবে এরা, এই স্ন্যাকের এবং স্ন্যাক ফুডের কাছাকাছি এসে যাবে, তখন কি হবে, স্কোর হয়ে যাবে আমার। এবং কি হবে, র্যান্ডমলি ওইটা আবার কি হবে, আমাদের ফুডটা র্যান্ডমলি একটা পজিশনে এসে যাবে আবার। সো আমি তো এটা আপডেট করে দিলাম, তো আপডেট করে দিলাম। এখন দেখুন, এখন রান করি যদি আমরা, দেখুন এখন এই খাকে খাই ফেল, এই খেয়ে ফেললো, দেখুন আমার স্কোর এক কনসোলে, দেন স্কোর টু, দেন স্কোর থ্রি, দেন স্কোর ফোর। আমার তো খেলতে মন চাচ্ছে অনেক, আপনাদের কেমন লাগছে আমি জানি না। দেন স্কোর, সো এটাই বেসিক্যালি। সো আর যদি আপনাদের একটা কথা বলি, আর আপনাদের যদি এখানে স্ন্যাক এই স্কোর ভালো না লাগে, স্কোরের সাথে আপনি যা ইচ্ছে গুণ দিয়ে দিতে পারেন, এখানে সমস্যা নেই। লাইক আমি কি করতে পারি এখানে, আ আ ও ও ও ও, এই যে স্কোর ইন্টু টেন দিয়ে নেন, নো সমস্যা, নো প্যারা। সো আপনারা কি করবেন, এখন যদি রান করেন, তাই স্কোরটা আপনার অনেক হাই অ্যামাউন্ট স্কোর হবে। দেখুন ফার্স্ট স্কোর কত হবে বলুন তো, এই খাই ফেল, ও এই যে ফার্স্ট স্কোর টেন, টেন স্কোর, ওয়াও। দেন তারপর টোয়েন্টি, আগে এক দুই এগুলো ভালো লাগছিল না, এখন আমি স্কোর আমার থার্টি। সো হ্যাঁ চলুন, এত খেলতে হবে না, আমাদের গেমটা ডেভেলপমেন্ট করতে হবে, আমাদের ফুল ডেভেলপমেন্ট অনেক কিছু হয় কি। সো চলুন আমরা এখন করে ফেলি। এখন আমাদের বেসিক্যালি কি করতে হবে, এখন এই স্কোর তো কনসোলে দেখালে হবে না, স্কোর আমাকে এই যে এখানে দেখাতে হবে, কোথায় ফ্রেন্ড, স্ক্রিনে দেখাতে হবে। তো স্ক্রিনে দেখানোর জন্য আমি কি করব, ফার্স্টে আমরা জানি সারফেসে কিভাবে আমরা স্ক্রিনের উপর টেক্সট অ্যাড করি, আমরা দেখেছি আমরা ভিডিওগুলোতে। সো আমরা ওই লজিক ইউজ করব। আপনার হাইলি রিকমেন্ড করবো আমি আবারও, আপনি আমার প্লে লিস্ট থেকে ভিডিওগুলো দেখে আসুন না দেখলে। সো বাই গেম প্লে লিস্ট থেকে বেসিক্যালি। সো আমি এখন কি করব, আমি এখন একটা ফাংশন বানাবো যেখানে আপনার টেক্সট অ্যাড করবো বেসিক্যালি। সো টেক্সট অ্যাড করার আগে আমরা জানি ফন্ট অ্যাড করতে হয়। সো ফন্ট অ্যাড করার জন্য আমরা কই আসি, কই ক্লোকের আগে আসি, ক্লোকের আগে, ক্লোকের আগে এখানে ফার্স্টে কি ফন্ট ডিফাইন করব, ফন্ট কোন ফন্ট ইউজ করবো সেটা আমরা জানি এগুলো। সো ফন্ট আমি বলবো পাই গেম ডট ফন্ট, পাই গেম সরি, পাই গেম ডট ফন্ট ডট ফন্ট। ফার্স্ট ভ্যালু কি নিবে, একটা ফাইল নিবে, টিটিএফ ফাইল। সো আমি এখানে দিয়ে দিতে পারি
এরিয়াল এরিয়াল ডট টিটিএফ। সো এটা বেসিক্যালি এখানে আমাদের কনভেনশন রুলস, এভাবে ফাইল আকারে আমাদের ফন্টের নামটা দিতে হয়। তারপরে ফন্ট সাইজ, বেসিক্যালি ফন্ট সাইজ আমি এখানে 32 দিয়ে দিলাম ফার্স্ট। তো তারপরে আমি একটা ফাংশন কল করবো, এই ফাংশন দিব, রান করবো। ফাংশন কল করবো কখন? যখন আমাদের স্ন্যাক গেমটা খেয়ে ফেলবে। বেসিক্যালি স্কোর তো ফার্স্টে থাকবেই, যদিও তারপরও আপডেট হতে থাকবে না, ফাংশনটা আমি কল করতে থাকবো বারবার। সো এই জন্য আমি একটা ফাংশন বানালাম। সো ফাংশনে আমি কি নাম দেবো? টেক্সট। টেক্সট আমি ফাংশন বানালাম। সে ফার্স্ট প্যারামিটার হবে হলো কি টেক্সট, কোন টেক্সট নিবে সেটা স্ট্রিং টেক্সট। তারপরে কি নিবে? তারপরে কালার নিবে, কি কালার আমি সেটা। তারপরে কোথায় পজিশন তার এক্স এবং ওয়াই, সেই পজিশন গুলো আমরা দিয়ে দেবো। তো তারপরে এখানে একটা কি থাকবে, এখানে আমাদের স্ক্রিন টেক্সট নামে একটা ভেরিয়েবল বানাবো, স্ক্রিন টেক্সট, যেটা বেসিক্যালি কি করবে, ফন্ট ডট রেন্ডার করবো। আমরা জানি রেন্ডারের কাজ কি, এখানে জানেন কোন সারফেসে যে কোনো কিছু অ্যাড করতে হলে, ড্র করতে হলে, সেগুলো রেন্ডার করি আমরা, রেন্ডার করতে হয়। তো ফন্ট ডট, আমি ফন্টটাকে রেন্ডার করে দেবো, ফন্ট ডট রেন্ডার। কি কি রেন্ডার করবো বলুন তো? একে তো টেক্সট, বেসিক্যালি ফার্স্টে টেক্সট, তারপরে এন্টি লেজ ইকুয়ালস টু ট্রু। অ্যান্টি এলিজিং ইজ টু ট্রু, এগুলো আমরা এক্সপ্লেইন করেছি আগে। সো বেসিক্যালি অ্যান্টি এলিজিংটা আমাদের ট্রু রাখতে হয়, এন্ড এলিয়াস কোনো কিছুই ভালো না, আপনারা জানেন। সো তারপরে আমরা এখানে কি দিয়ে দিব? তারপরে কালারটা, বেসিক্যালি সেকেন্ড প্যারামিটারটা কালার। সো রেন্ডার করে নিলাম, এত কিছু রেন্ডার। তারপরে আমাদের কি করতে হয়? উইন্ডো ডট ব্লিড করতে হয়, ডোন্ট ফরগেট দ্যাট। উইন্ডো ডট ব্লিড, আমরা সবকিছুতে কি করি? ব্লিড করি, ব্লিড ড্র করে দিলাম কোনো কিছু। সো রেন্ডার করার পর কি করতে হয়? ব্লিড। সো উইন্ডো ডট ব্লিড কি করবে? এখানে টেক্সট স্ক্রিন ব্লিড করে দেব। এই টেক্সট স্ক্রিনে আমি অ্যাড করে দেব। সো টেক্সট স্ট্রিং অ্যাকচুয়ালি টেক্সট সরি স্ক্রিন টেক্সট। সো স্ক্রিন টেক্সট অ্যাড করে দিলাম। তারপরে কি নেবে? বেসিক্যালি তারপরে নিয়ে নেবে এক্স এবং কোন পজিশন, সেটা আমি লিস্ট হিসেবে দিয়ে দেবো। তো এক্স কমা ওয়াই দিয়ে দেবো। এক্স কমা ওয়াই লিস্টে এত কোঅর্ডিনেটে অ্যাড হয়ে যাবে, এক্স ওয়াই। সো তারপরে আমরা কি করব? তারপরে আমরা হলো এখন যাব হলো, আমরা এটা হলো আমাদের আপডেট করতে হবে ফাংশনটা কল করে। সো আমি সেখানে যাব। আমি এখন হলো সরি, তো আমার এখন আমি ফাংশনটাকে কি করব? ফাংশনটাকে কল করে দিলে আমি স্ক্রিন সেট হয়ে যাবে আমার। ফাংশনটাকে কল করব আমি, এই যে ফিলের পরে কল করব, ফিলের পরে কল করতে হবে, নাহলে কিন্তু আমার দেখা যাবে না। সো মনে রাখেন ফিলের পরে। সো আমি এখানে কি করব? এই যে আমাদের স্কোরটা হলো এখানে, লাইক কই 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 স্কোর কই, সরি, আচ্ছা স্কোর আমাদের এই যে দেখতে পাচ্ছেন স্কোরটা, হ্যাঁ এই স্কোরটা আমাদের দিয়ে দিতে হবে। এটা এটা আমরা দিয়ে দিব, সেটাই কিন্তু বেসিক্যালি এখানে ইন্টিজার বেসিক্যালি। সো এগুলোকে আমাকে এক কাজ করবো আমি এখানে। তো ফার্স্টে কি টেক্সট কল করবো, টেক্সট ফাংশন। সো তিনটা প্যারামিটার নেই, দেখতেছেন আমি তিনটা প্যারামিটার দিয়েছি, এক হলো টেক্সট। সো টেক্সট স্ট্রিং হিসেবে নিবে। সো আমি এখানে যেহেতু ইন্টিজার ভ্যালু এগুলো আমাদের 10, সো আমি এটা পুরোটাকে কি করে দেবো? টেক্সট করে দেবো, তাহলে আমাদের ইজি হবে। সো আমি এখানে SCOR স্কোর নামে একটা স্ট্রিং লিখলাম। তারপরে করে দেবো কি, তারপরে আমি এখানে স্টু দিব, স্টু দিয়ে এভাবে দিয়ে তারপরে প্লাস করব, এইভাবে স্ট্রিং এ অ্যাড করে দেবো আমি। প্লাস এসটিআর এ কনভার্ট করে দেবো আমরা, এসটিআর কাকে? স্কোরকে। স্কোরকে এসটিআর এ কনভার্ট করে নিলাম, যাতে আমরা এইভাবে সুন্দরভাবে তা আমরা কি আরে আমরা ডেকোরেশন করতে পারি। সো করলাম, করার পরে এখন কমা দিব। ঠিক আছে, এখন কমা, দেন কি দিব? দেন দিব হলো আমি কালার, একটা সেকেন্ড প্যারামিটার কালার, কালার দিয়ে দিলাম রেড। রেড আমাদের ডিফাইন করা আছে। সো ডিফাইন রেড, তারপরে দিয়ে দিলাম এক্স এবং ওয়াই এ সে কত যাবে, কতটুকু পজিশন। সো এক্স ওয়াই পজিশন দিয়ে দিলাম 4 4, এগুলো ডিকশনারিতে নিবে বেসিক্যালি। তো দিলাম, এখন রান করি। Once run, আমি আর কি জানি যেটা আমরা ইউজ করেছি এর আগে আমরা। সো ফ্রি সেন্স বোল্ড, ফ্রি সেন্স বোল্ড স্কোর। এখন রান করি, চলুন। তো এখন ঠিক আছে, ওকে। তো এখন দেখুন, আমরা যদি স্ন্যাকটা খাই ফ্রি সেন্স বোল্ড ইউজ করার পর, দেখুন আমার স্কোরটা কিন্তু আপডেট হচ্ছে, এবং স্কিন স্ন্যাক এসে বলবো, দেখুন ওয়াও, দ্যাটস অ্যামেজিং। কিন্তু আমাদের এখানে একটা লজিক দাঁড়া করাতে হবে, স্ন্যাক লেন্থটা বাড়াতে হবে। যতই স্ন্যাক খাচ্ছে ততই আমাদের কি লেন্থ বাড়াতে হবে ফ্রেন্ডস। তো চলুন লেন্থটা বাড়িয়ে ফেলি। তো লেন্থ বাড়াবো আমরা এখন। তো চলুন আমরা কিভাবে লেন্থ বাড়ানো যায় সেটিও দেখে ফেলি। তো এখন কিন্তু আমাদের স্ন্যাক সাইজটা বাড়াতে হবে। চলুন চলুন আমরা স্ন্যাক সাইজটা বাড়ানোর লজিকটা ক্রিয়েট করি। তো বেসিক্যালি আমরা কিভাবে করব? বেসিক্যালি আমরা হলো ফার্স্টে হলো একটা লিস্ট বানাবো, যে লিস্টটা হলো, লিস্টটা ফাঁকা থাকবে আমার। সো লিস্টটা ফাঁকা, ইনিশিয়ালি কিছু লেন্থ থাকবে আমার কাছে, ইনিশিয়ালি লেন্থ, লিস্টটা ফাঁকা হবে, লিস্টটাতে আমি অ্যাপেন্ড করে দিব। যখনই যখনই আমরা খাবার খেলাম তখন কি হবে? বড় হবে। খাবার খেলে একটু বড় হবে। তাছাড়া স্ন্যাকটা আমার কি, স্ন্যাকটা লিস্টে অ্যাপেন্ড হতে থাকবে অল টাইম।
লাইক আপনাদেরকে আমি যে ড্র করে দেখাই, যেখানে আমরা ইরেজার করি। হ্যাঁ হ্যাঁ। সো স্ন্যাকটা ধরুন, এই যে স্ন্যাক, স্ন্যাকের সাইজ দেওয়া আছে ফার্স্ট ধরুন, লাইক 2 দেওয়া আছে সাইজ ধরুন, স্ন্যাক সাইজ। তো আমরা এখানে ফুড আছে, সো ফুড এটা। সো যখনই সে ফুড খেয়ে কাছাকাছি আসবে তখন তো আমরা সাইজ বাড়াই দেবো, তাই না? তখন সাইজ বাড়াই দিলাম। কিন্তু স্ন্যাক আপনার এখানে অল টাইম কিন্তু একটা ওর মুভ করবে, ওর সাইজ বড় হতে থাকবে। তো সেটা কিন্তু আমার ডিলিট করতে হবে আবার। তো আমি তাহলে ইনিশিয়াল পজিশনটা, মানে এই যে যখন সে এখানে যাবে তখন তো এইটুক হয়ে যাবে আবার। তো আমার তো এইটুক দরকার নাই আমার এই যে না খেলে। সো এইটুকটা তখন আমার কিন্তু প্রিভিয়াস 1 0 সেটা কিন্তু ডিলিট করতে হবে, 0 আগের গুলো বাদ। তো আগের গুলো বাদ দিতে হবে মুভ করলে। কিন্তু যখনই সে ফুড খেয়ে ফেলবে তখন তার সাইজটা বড় হয়ে যাবে। তো তারপর একটা ঝামেলা আছে, যেটা হলো আমরা কিন্তু এখানে যখনই আমরা লাইক আমরা ফাঁকা লিস্ট করবো, এর জন্য কিন্তু আমাকে আবার একটা স্ন্যাকের বডি, আই মিন বডি হেড যেটা বলেন, বডি কিন্তু ডিফাইন করে নিতে হবে। তো বডি কি থাকবে এখানে? বডি একটা দেন লিস্ট থাকবে, যে লিস্টে আমি ওই যে সাইজ গুলো দিয়েছিলাম সেগুলো ইনিশিয়ালাইজ করে দেবো আমরা, আলাদাভাবে না করে ওইগুলো। এখন কি করব, সেই বডিতে আমরা এবং এক্স এবং ওয়াই কোঅর্ডিনেট দিয়ে দেবো। তারপর সেগুলো অ্যাপেন্ড করে দেবো এই লিস্টটাই, এই যে ফাঁকা লিস্ট ক্রিয়েট করেছি, কারণ ইনিশিয়ালি একটা লেন্থ থাকবে স্ন্যাক, না তো আমার লিস্ট স্ন্যাক উদাও হয়ে যাবে আবার, আমরা যে লজিক করতেছি এখন। তারপরে আর কি, স্ন্যাকটা যে বড় হতে থাকবে বড় হতে থাকবে, আমাদের দরকার নাই সবকিছু, এর জন্য আমরা আগের কোঅর্ডিনেট গুলো ডিলিট করবো, 0 এলিমেন্ট আগের, মানে যে যতই মুভ করতেছে তখন একটা একটা করে কোঅর্ডিনেট বাড়তেছে, 1 2 3। সো কি করবে, এগুলো কিন্তু যোগ করে দেবে, কাউন্ট করে দেবে। সেগুলো বাদ দেওয়ার জন্য আমরা কি করব, প্রিভিয়াস ওয়ান ডিলিট করে দিতেছি। সো প্রিভিয়াস ওয়ান ডিলিট করলে ও যখনই এখানে গেল তখন ওর পজিশন এটা, তখন এটা বাদ। আমি কি করলাম, ইরেজার নিলাম। ইরেজার নিয়ে তখন এইটুক বাদ, তখন ও এখানে আসলো। তারপরে আবার ও এখানে আসলো, একটু মুভ করলো, মুভ করার পরে ও এইটুক বাদ, আমি প্রিভিয়াস ওয়ান ডিলিট করে দিচ্ছি, সরি প্রিভিয়াস ওয়ান একদম বলতে বলতে সবই গেল। লাইক ধরেন এখান থেকে ও এখানে আসছে। তো আমি তো এই, মনে করেন এই যে এখানে লাগানো আছে ওর সাথে। তো আমার তো এটুক দরকার নেই, আমি কি করব, এটুক বাদ দিয়ে দেবো, এটুক ডিলিট করে দিচ্ছি। সো এখানে আসলো। কিন্তু যখনই সে খাবার খেয়ে ফেলবে, খাবার খেয়ে তখন কিন্তু সে আবার এদিকে মনে করেন বড় হয়ে গেল। কি আমি কি করলাম, আমি এই দেখুন, তখন কিন্তু সে বড় হয়ে গেল। এবার আরেকটা খাবার খেলে সে বড় হলো, আমি লিয়ে দেবো, স্ন্যাক লেনটা ইনক্রিজ করে দেবো। সো তত সে ইনক্রিজ হইতে হবে। তো চলুন করে ফেলি, তাহলে আপনারা বুঝতে পারবেন বেসিক্যালি। সো আমরা ফার্স্টে কি করব, আমরা ফার্স্টে হলো আমরা এখানে ফাঁকা লিস্ট বানাবো। ফার্স্টে তো একটা ফাংশন তো ক্রিয়েট করবো, আগে কি করব, আগে আমি এখানে কোথায় একদম ফার্স্টে দিই। সো ব্লকের আগে আমরা কি করব, তো একটা স্ন্যাক লিস্ট বানাবো। তো আপনারা জানেন কিন্তু, এই যে আমরা এখানে লিস্টই দিয়েছিলাম সাইজে, দেখতে পাচ্ছেন। তো এটা লিস্ট, এখন আমরা লিস্ট অফ লিস্ট দিব, তাহলে আমার স্ন্যাকটা অনেক বড় হতে থাকবে, লিস্ট অফ লিস্ট। তো এখন আমি কি বলবো, স্ন্যাক লিস্ট, স্ন্যাক এলএসটি লিস্ট। ফার্স্টে ফাঁকা থাকবে, আমি বললাম ফার্স্টে ফাঁকা, ইনিশিয়াল লেন্থ থাকবে। সো স্ন্যাক লেন্থ, স্ন্যাক লেন্থ ডিফাইন করা আছে অলরেডি আমার। তারপর স্ন্যাক লেন্থ বানাই এখানে আমি, স্ন্যাক সাইজ ডিফাইন করা আছে, সরি। স্ন্যাক লেন্থ ইকুয়ালস টু দিয়ে দিলাম 2 ফার্স্টে, সরি। সো আমরা করে নিলাম। তারপরে আমি কি বলেছিলাম, এখানে আমরা অ্যাপেন্ড করব, আমার ফার্স্টে তো নাহলে স্নেকটা থাকবে না। স্নেকটা তো থাকতে হবে আমার, তাই না? স্নেক আমরা বডিটা রাখতে হবে আমার। সো বডি রাখার জন্য আমি বলছিলাম তাদেরকে বডিটা ডিফাইন করে দিতে হবে আবার। সো আমি কি করব, এই এখানে এসে, সো আমাদের ইনিশিয়ালি গেম লুপে, আমাদের গেম লুপের পরে, গেম লুপে না আই মিন, ওই তো এই যে ওয়াইল লুপে ভিতরে আমি কি করব, টেক্সটের পরে একটা কি বলে দেবো, স্ন্যাক বডি নামে একটা ভেরিয়েবল বানাবো, যে ইনিশিয়ালি আমার কি থাকবে, আমার ইনিশিয়ালি স্ন্যাকটা যাতে উদাও না হয়ে যায়। তো এর জন্য, যেহেতু আমি ফাঁকা লিস্ট ক্রিয়েট করেছি ওখানে, এর জন্য আমার স্ন্যাকটা কিন্তু উদাও হয়ে যাবে। তো আমি এখানে দিয়ে দেবো কি, ওই এক্স কোঅর্ডিনেট গুলো আমরা যেগুলো ফার্স্টে বানিয়েছিলাম একদম। তো এক্স স্ন্যাক কমা ওয়াই স্ন্যাক, সেটা দিয়ে দেবো। তাহলে সেগুলো অ্যাপেন্ড করবো কোথায় বলুন, আমি কিন্তু এখানে লিস্ট অফ লিস্ট বানাবো বলছি আপনাকে। এখানে আমাদের ইরর দেখাচ্ছে কেন? আচ্ছা, এক সেকেন্ড, এটা সম্ভবত আমরা একটু এদিকে আনি। ইরর দেখাবে না। সো স্ন্যাক বডি, দেন আমরা কি করব, কোথায় অ্যাপেন্ড করবো, স্ন্যাক লিস্টে। সো স্ন্যাক লিস্ট ডট অ্যাপেন্ড, ওখানে আমরা অ্যাপেন্ড করে দিলাম। তাহলে ইনিশিয়ালি সে কি, কিছু একটা ভ্যালু থাকলো। এটা ইরর আসতেছে কেন? আচ্ছা, ইরর তো আসার কথা না, বাইচাম মাঝে মাঝে ঝামেলা করে আপনার, খামাখা দেখুন, খামাখা ঝামেলা করছে। আচ্ছা, স্ন্যাক বডি বানালাম। স্ন্যাক বডি বানালাম, এখানে আবার ইরর দেখাচ্ছে কেন, বুঝতে তো পারছি না, দেখি একটু।
এটা ইগনোর করুন, এটা এমনি দিচ্ছে, সো এটা আমাদের আর ঝামেলা নেই। সো এক্স স্ন্যাক ওয়াই স্ন্যাক দিয়ে দিলাম। তারপরে আমরা কি করব, আমরা অ্যাপেন্ড করে দিলাম। তারপরে আমরা এখন আমরা ফার্স্টে কি বলেছিলাম, এই যে এখানে এসে আমরা কি করব, স্ন্যাক লেনটা বাড়াই দিব আমরা, কারণ যে খেয়ে ফেলবে ফুডটা যখন কাছে আসতেছে তখন স্কোর বাড়তেছে, সাথে ফুডটা খেয়ে ফেলতেছে। স্ন্যাক, নট স্ন্যাক লিস্ট, স্ন্যাক লেন্থ। স্ন্যাক লেন্থ ইকুয়ালস টু স্ন্যাক লেন্থ প্লাস, লাইক আমরা কত করে বাড়াই দিলাম, লাইক তাকে 5 করে বাড়াই দিলাম, 5 দিয়ে দিলাম। হ্যাঁ, এটা করার পড়লাম, এখন কিন্তু আমার মোটামুটি শেষ। এখন আমাদের একটা ফাংশন ক্রিয়েট করতে হবে যেখানে আমি লেন্থ ইনক্রিজ করবো। সো ডিফ ইনক্রিজ স্ন্যাক ইনক্রিজ লেন্থ, ইনক্রিজ লেন্থ আমি একটা ফাংশন বানালাম, যেটা কি নিবে বেসিক্যালি, বেটার হলো আপনাকে উইন্ডো তো ফার্স্ট নিবে, এটা অ্যাজ ইউজুয়াল। সো উইন্ডোতে কোথায় করতেছে, উইন্ডোতে, উইন্ডো, উইন্ডো দিলাম, কমা, তারপরে কি, উইন্ডো আর্গুমেন্ট হবে, তারপর আর কি আর্গুমেন্ট হবে, আমার এখানে তো অবশ্যই কালার থাকবে। সো কালার, তারপরে আমরা এই স্ন্যাক লিস্টটা পাস করবো। স্ন্যাক লিস্ট এই যেটা স্ন্যাক লিস্ট, স্ন্যাক লিস্ট তারপরে কি নিবে, এটা ইগনোর করেন আপাতত, এটা এমনি দিচ্ছে। স্ন্যাক লিস্ট, তারপরে কমা, আর কি নিব আমরা, আমরা নিব হলো স্ন্যাক সাইজটা কত, অবশ্যই স্ন্যাক সাইজ। সো এই তিনটা জিনিস নিব আমি, তিনটা না, আই মিন চারটা। তারপরে আমরা কি করব, আমরা এখানে একটা লুপ চালাবো। বেসিক্যালি কেন লুপ চালাবো আমরা, আমরা লুপের হিসেবে আমরা কি করব, আমরা রেক্টেঙ্গেলটা ড্র করব। আমরা যখনই, কারণ লুপ হিসেবে আমরা ড্র করলে আমাদের জন্য অনেক সুবিধা হয়। দেখুন আমি একটু আগে আবার যদি যাই, এটা ইরেজ করি, দেখুন আমি একটা লুপ চালাবো, লুপের ভিতরে আমার ডিকশনারিটা বেসিক্যালি, আমার ডিকশনারি কি হবে, এখানে ডিকশনারি ধরুন এটা। সো ডিকশনারিতে আমার, আমরা যখন ফার্স্টে ইনিশিয়ালি কিছু থাকবে না, ইনিশিয়ালি আমি বডি ক্রিয়েট করে নিয়েছি, তার মানে এক্স এক্সিস ওয়াই এক্সিসে যেটা ছিল ফার্স্টে, স্ন্যাকটা এতটুকু থাকলো, এতটুকু আছে সে। যখনই সে খাবার মুভ করবে, মুভ করার সাথে সাথে তো সে বড় হতে থাকবে। তো আমার তারপরে পরে এইগুলো তো আমরা কাউন্ট করবো না, এটার জন্য আমি আলাদা লজিক বানাবো পরে। কিন্তু বেসিক্যালি সে মুভ করছে, মুভ করছে, মুভ করার পরে তার লেন গুলো বাড়ছে সেই অনুযায়ী, তাহলে এখানে লিস্ট অফ লিস্ট চলে আসতেছে। তো এখানে বেসিক্যালি তাহলে কি হচ্ছে, অনেকগুলো লিস্ট অফ লিস্ট তৈরি হবে, তাহলে ইনক্রিজটার কারণ স্ন্যাক সাইজটা ইনক্রিজ হচ্ছে। তো একবার এই, একবার এইটুক হলো, তারপর একবার এইটুক হলো, এরকম এরকম করে সে লিস্ট অফ লিস্ট নিয়ে 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 সে কি হচ্ছে, বড় হচ্ছে। তো যখনই সে খাবার খেয়ে ফেললো, তখনই কি হলো, তখন সে বড় হয়ে গেল একটু করে। তারপরে আবার যখন, মানে তাহলে সেই হিসেবে আমাদের ড্রটা রেক্টেঙ্গেলটা ড্র করতে হবে, তাই না? তো স্ন্যাক লিস্টে, তাহলে এখানে স্ন্যাক লিস্টে কি আছে, একটা একটা করে আমার কি একটা একটা করে এলিমেন্ট আছে। তো সেগুলো আমি লুপ যদি চাই ফর আই ইন জে, দুটা জিনিস, তাহলে আমরা কি ভ্যালুগুলো পেয়ে যাচ্ছি দুটা। সো ওই দুই ভ্যালু, যে যেটা আই জে লুপ চালাই দুইটা, ফর আই ইন আই কমা জে ইন স্ন্যাক লিস্ট, তাহলে এই ধরনের স্ন্যাক লিস্ট, তাহলে আমরা কি পেয়ে যাব, সেই অনুযায়ী সেই ভ্যালুগুলো পেয়ে যাব আমরা। সো আমরা তখন কি করতে পারবো, আই, আমাদের লুপ অনুযায়ী আপডেট হতে থাকবে, আমাদের খাবো আর আপডেট হবে। তো এই জন্য আমার লুপ চালানো বেসিক্যালি একটা। সো খাবো আর আপডেট হবো, ফাংশন কল করবে আর আপডেট হবো, লুপ, লুপ চালালাম। সো আশা করি বুঝতে পেরেছেন, আমরা দেখতে, দেখলে বুঝতে পারবো। তো আমি এখানে কি করবো, ফর আই কমা জে ইন কোথায়, স্ন্যাক লিস্ট, স্ন্যাক লিস্ট, স্ন্যাক লিস্ট, আমি কি করে দেবো, রেক্টেঙ্গেল ড্র করবো, পাই গেম ডট ড্র, পাই গেম ডট ড্র ডট রেক্ট, রেক্ট ফার্স্টে কি দিব, আমরা উইন্ডো দিব, উইন্ডো, তারপর দেন উইন্ডো, তারপর কালার, মানে যে কালারটা দেবো সেটা এসে পড়বে কালার। তারপরে আমি এখানে লিস্টের ভিতরে দিয়ে দিব আই কমা জে, আই কমা জে, তারপরে কমা, আগের গুলো স্নেক সাইজের মতো, স্নেক সাইজ, আমি এটা যাচাই তাই রাখতেছি, আই কমা জে স্নেক সাইজ কমা স্নেক সাইজ, সেটা দিয়ে দিলাম। তো এখন যদি আপনাদেরকে দেখাই আমি রান করে এটা, এখানে কি এরর যাচ্ছে, আচ্ছা দেখি এখানে, এখানে এররটা এখনো নাই, আচ্ছা রান করি, সমস্যা নেই। কি বলছে, আচ্ছা এখানে স্পেস হয়ে গেছে এর জন্য, ওকে। সো কি হচ্ছে আমাদের এখানে এরর, স্ন্যাক ডট অ্যাপেন্ড এক্স্যাক্টলি ওয়ান আর্গুমেন্ট জিরো গিভেন, দেখি এখানে কি হয়েছে। সো অ্যাপেন্ড, আচ্ছা এখানে অ্যাপেন্ড কোনটা অ্যাপেন্ড করবো সেটা আমরা বলিনি, স্ন্যাক বডিটা অ্যাপেন্ড করবো। স্ন্যাক বডি অ্যাপেন্ড করার পর এখন রান করি। তো এখন যদি আমি মুভ করি, দেখুন কিছু তো, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা খেতে থাকি আগে,
তারপরে আমরা এখানে বেসিক্যালি আমরা মনে আপডেট করি নাই, কিছু একটা আপডেট করতে হবে আমাদের। আমি ফাংশনটাকে কল করি নাই, সরি, এর জন্য। আমরা ফাংশনটাকে কল করতে হবে। আমরা ফাংশনটাকে কল কোথায় করব? বেসিক্যালি আমরা গেম লুপের ভিতরেই করতে হবে আমাদের। আমি কি করব, এই যে এখানে আমরা জানেন যে এই যে এখানে এটা আমি কেটে দেবো। এই যে কোনটা দেখতে পাচ্ছেন, এই স্নেক সাইজটা আমি যখন আপডেট করেছি, তাহলে এটা আমার লাগবে না এখন। এখানে আমি ফার্স্টেই কিন্তু বলে দিলাম যে একটা লিস্ট থাকবে, এই লিস্টে তারপরে ওই হিসেবে অ্যাপেন্ড হতে থাকবে। সে যত আগে অ্যাপেন্ড হবে, তারপরে আগের অংশগুলো আমরা বাদ দিব। বাদ তো এখনো দেইনি, আমরা আপনাদেরকে বুঝতে পারবেন কেন। আগের অংশগুলো বাদ দেবো, যেখানে ফুট খাবে তখনই সেই লেন্থ বড় হবে অলরেডি। তো তো এটা তো আমি কমেন্ট আউট করে দিলাম। এখন এটা কমেন্ট আউট করার পরে এটা তো কমেন্ট আউট করতে হবে, কারণ আমরা স্নেক সাইজ এখন অন্যভাবে আপডেট করছি, সেটা আমার দরকার নেই। তো আমি কি করবো, এই ক্লক ডট এই ডিসপ্লে আপডেট তো পরে থাকতে হবে, তাহলে তো হবে না। তো এখানে কি করব, এখানে আমি ইনক্রিজ লেন্থ একে কল করব। ইনক্রিজ লেন্থ কে কল করার পর এখানে আমি ফার্স্টে দিয়ে দিব উইন্ডো। উইন্ডো দিয়ে দিলাম। উইন্ডো দেওয়ার পরে তারপরে দিয়ে দেবো হলো কোন কালার, সেটা ব্ল্যাক। তারপরে দিয়ে দিব হলো কোনটা, এই যে স্ন্যাক লিস্টটা। স্ন্যাক লিস্ট কই, এই যে এখানে আছে স্ন্যাক লিস্ট। তো স্ন্যাক লিস্ট তো ওইটা, সরি, টোটাল স্ন্যাক লিস্ট, হ্যাঁ, এই যে এটা। এখানে যতগুলো অ্যাপেন্ড হচ্ছে ততগুলো আমি দিয়ে দিব। তো স্ন্যাক লিস্ট তারপর আরেকটা আর্গুমেন্ট নেবে কি, স্ন্যাক সাইজ। এটা অ্যাজ ইউজুয়াল স্ন্যাক সাইজ আমরা আগে থেকেই দেখেছি। তো এখন রান করি, হ্যাঁ, এখন রান করি, দেখুন। ও, স্ন্যাক বড় হচ্ছে, বড় হচ্ছে। কিন্তু এটা কি হলো, স্ন্যাক তো বড় হচ্ছে ঠিকই, কিন্তু এরকম তো হওয়ার কথা না। স্ন্যাক বড় হচ্ছে, স্ন্যাক তো অনলি খেলেই বড় হবে আমরা জানি, তাই না? এটা হচ্ছে কেন, বেসিক্যালি এখানে কি হচ্ছে দেখুন। আমরা যত আগাচ্ছি, এটা একটু আগে আমরা বলেছি, আমরা যত আগাচ্ছি তত আমি কি করেছি, স্ন্যাকটা যত মুভ করবে তত আমরা কি লিস্ট অফ লিস্ট সে অ্যাপেন্ড হতেই আছে, হতেই আছে। ইনিশিয়ালি তো এতটুকু ছিল, সে যে এগালো এই পজিশনে গেলে এতটুকু হয়ে গেল, আবার গেল 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 এতটুকু, 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 এতটুকু। কিন্তু আমরা তো এটা চাই না, সাথেও কিন্তু আবার খাবার খাচ্ছে, তারপর আবার বড় হচ্ছে, আমরা সেটা বুঝতে পারছি না। তো আমরা কিন্তু এখন এটা চাই না, এটা গেলে আমরা লিস্ট অফ লিস্টে আমরা অ্যাপেন্ড করলাম, কারণ স্ন্যাকটা বড় হচ্ছে। বড় হওয়ার পর আমাদের একটা পজিশনে যাচ্ছে, পরের ভ্যালু গুলো আবার সে কি আপডেট করে জোড়া লেগে যাচ্ছে। তো এই জিনিসটা আমরা ইগনোর করতে চাই, এর জন্য আমাদের কি করতে হবে, ডিলেট করতে হবে। ডিলেট করতে হবে কোনগুলো, ডিলেট করতে হবে হলো আমার একদম লাইক কি বলবো আপনার, প্রিভিয়াস ভ্যালু গুলো, জিরো পজিশনেরটা। তো জিরো পজিশনটা আমাকে কি করতে হবে, ডিলেট করতে হবে। তো এখন কখন ডিলেট করব, ডিলেটটা তখনই করব যখন স্ন্যাক লিস্টের লেন্থটা আমার স্ন্যাক লেন্থের থেকে বড় হয়ে যায়। মানে এই যে স্ন্যাক লেন্থ ফার্স্টে 2 ছিল, তাই না? তো 2 থেকে বেশি হলে আমি বলবো ডিলিট করে দাও এটা। 2 থেকে বেশি হলে ডিলিট করে দাও এটা। স্ন্যাক লেন্থটা 2 না, আমরা ডিফাইন করে নিয়েছি। এই যে এখানে দেখুন, স্ন্যাক লেন্থ, স্ন্যাক লেন্থ, স্ন্যাক লেন্থ 2। তার মানে এখানে কি হবে দেখুন, এখানে 2, এটা তো 2 তাই না ফার্স্টে। তো 2 এর থেকে বেশি যদি হয়, এখানে গেল, তাহলে তো জোড়া লেগে গেল, 2 এর থেকে বেশি হলো, তখন প্রিভিয়াস ওয়ান বাদ দিত, জিরো পজিশনটা বাদ দিত। লিস্টে আমার ট্যাপ এন্ড হয়ে গেল, তাই না? আপনাদের কি বেসিক্যালি প্রিন্ট করে দেখে, এই যে, তাহলে ভালো হবে। প্রিন্ট, এখানে আসি, এখানে এসে দেখি প্রিন্ট, প্রিন্ট স্ন্যাক লিস্ট। এখন যদি রান করি দেখুন, তো দেখুন 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 এটা কিন্তু অটোমেটিক আপডেট হচ্ছে। আমি যদি বাড়াই আরো, দেখুন আমার লিস্ট অফ লিস্ট কিন্তু বাড়তে আছে, বাড়তে আছে, বাড়তে আছে, বাড়তে আছে। কিন্তু আমি কিন্তু আগের গুলো যদি ডিলিট করে দিই, তাহলে কিন্তু আমার এই ঝামেলাটা শেষ হয়ে যেতে পারে। দেখুন, আমি যত আগাচ্ছি স্ল্যাক লিস্ট আমার বাড়তে আছে, বাড়তে আছে, দেখতেছেন, দেখতে পাচ্ছেন? সো এইগুলো বেসিক্যালি এর জন্য আমি কি করব, আমি একটা কন্ডিশন লাগাবো এগুলো, তাহলে এই যে আমার সমস্যার সমাধান হবে। আপনারা সিমিলারলি যদি এখানে, আর আইজে কি, আইজে মানে এখান থেকে আমাদের, আমরা লুপ চালাইছি মানে কি, তার মানে সে আইটেম সুন্দর আকারে দিয়ে দিবে, এইটাই, আর কিছু না। তো সেই অনুযায়ী আমরা ফর লুপ চালিয়েছি। ফর লুপে আপনাদের যদি এটাও প্রিন্ট করে দেখে প্রিন্ট, তাহলে আর কিছুই না, প্রিন্ট আই কমা জে, তাহলে দেখুন সেম জিনিসই প্রিন্ট হবে, কিন্তু একটু লিস্ট আকারে প্রিন্ট হবে না। তো দেখুন এই যে আলাদাভাবে প্রিন্ট হচ্ছে। দেখুন আমাদের কিন্তু পারে নাই, দেখুন সেই লুপে চলতে আছে, আমাদের কিন্তু পারে নাই। পারবে কখন, যখন আমি চলা শুরু করলি। এই দেখুন, চলা শুরু করলাম, এই দেখুন 1300, 1400, বাড়তে আছে, বাড়তে আছে, বাড়তে আছে, তাই না? আমরা মানে আপডেট হতে আছে, হতে আছে পজিশন। দেখুন কত বড় হয়ে গেছে। তো আমার এখন একটা কন্ডিশন ক্রিয়েট করতে হবে। তো কন্ডিশনটা ক্রিয়েট করে ফেলি, চলুন। এই যে এখানে আমরা কন্ডিশন লাগাবো। আমরা ইনক্রিজ লেন ফাংশনটা কল করলাম, কল করার আগেই কন্ডিশন লাগাতে হবে, ইয়েস, কল করার আগে। তো আমি কি করব, আমরা একটু আগে বলেছিলাম ইফ
স্ন্যাক লিস্ট, স্ন্যাক লিস্টটা যদি স্ন্যাক সাইজের থেকে বড় হয়ে যায়, স্ন্যাক লেন্থের থেকে, সরি, স্ন্যাক লেন্থ থেকে বড় হয়ে যায়, তাহলে আমি ডিলিট করে দিব। ডিলিট ডিএল ফাংশন দ্বারা ডিলিট করি। ডিলিট করব জিরো পজিশনটা, কাজে জিরো পজিশন, স্ন্যাক লিস্টের জিরো পজিশন গুলো ডিলিট করে দেবো। মানে সে যতই আগাবে তার আগের পজিশনটা বাদ দেবো, সে যতই আগাবে তার আগের পজিশনটা আমরা বাদ দেবো। তো এইভাবে আপডেট হতে থাকবে, আশা করি বুঝতে পেরেছেন। দেখুন এখন যদি আমি এটা রান করি, কি হয়েছে এখানে? আচ্ছা, স্ন্যাক নট সাপোর্ট ইনস্ট্যান্ট লিস্ট ইন টাইপ এরর 96, ইফ স্ন্যাক লিস্ট, এখানে কি ভুল হয়েছে দেখি। তো বেসিক্যালি ফার্স্টে বলতে হবে স্ন্যাক লিস্টের লেন্থটা, লেন্থটা যদি আমার কার লেন্থ থেকে বড় হয়, স্ন্যাক লেন্থের থেকে বড় হয়। স্ন্যাক লেন্থ অলরেডি ইন্টিজারে আছে, সো আমার লেন্থ তো এটা দেওয়া আছে 2, সো এটা আর দরকার নেই আমার। তো কিন্তু লেন অফ লিস্ট, স্ন্যাক লিস্টের লেন্থটা যদি আমার বড় হয়ে যায় স্ন্যাক লেন্থের থেকে, তাহলে আমি কি প্রিভিয়াস পজিশন ডিলিট করে দিব। মানে যত, এই যে বেসিক্যালি এটাই, মানে যত আমি পেন নেই যত আগাবে আগাবে তো বাড়তে যাচ্ছে, তাই না? তাহলে আমি এবার এখান থেকে এখানে আসলো, তখন আমরা এই পজিশনটা ডিলিট হয়ে যাচ্ছে, তাহলে আগের মতোই থাকছে। এভাবে আবার আবার যখন গেল তখন এই পজিশন, আবার এখানে গেল তখন এই পজিশনটা আবার ডিলিট করে দিচ্ছি, সেরকম হতেই থাকবে। তো এখন যদি রান করে দেখাই আপনাদেরকে, তো দেখুন ওগুলো তো প্রিন্ট আমি একটু পরে কেটে দিব, তো ওইগুলো নিয়ে সমস্যা নেই। আমার স্নেক কি হারাই গেল নাকি, এটা আমরা অবশ্যই, এই দেখুন স্নেক চলে আসছে। তো দেখুন খাচ্ছে আর বড় হচ্ছে। তো হচ্ছেটা কি, এখানে যখনই স্ন্যাক মুভ করছে সে বড় হওয়ার কথা ছিল, কিন্তু বড়গুলো আমরা ডিলিট করে দিচ্ছি, কারণ কি সে দুয়ের থেকে কিন্তু তখন আর কি হয় নাই। এখন তো লেনটা বেড়ে গেছে, খেলো যখন তখন তো লেন বড় হয়ে গেল, তাই না? তো বড় হইলে তো ওই মনে করেন এখন 2 ছিল ফার্স্টে, এখন 5 যোগ হয়ে আমি 2টা খেয়েছি, 10 হয়েছে, লাইক ধর 2টা 12 হয়েছে সাপোজ। তো 12 হয়েছে, তখন কি হইলো, সে সে কিন্তু এখনো কিন্তু এভাবে যাচ্ছে, সে কিন্তু বাড়তেছে, কিন্তু বাড়ার সাথে সাথে সে ডিলিট করতেছে প্রিভিয়াস ওয়ান। কারণ 12 থেকে বড় হলে সে দেখবে যে 12 থেকে বড় কিনা সেটা চেক করবে, সেটা চেক করে প্রিভিয়াস ওয়ান ডিলিট করতে থাকবে, এভাবে ডিলিট করতেই থাকবে। কিন্তু যখনই খাবো তখন স্নেক লেন বাড়তে থাকবে, তাই না? কিন্তু যখনই মুভ করছে তখন আগেরটা ডিলিট করে দিচ্ছে, এখানে গেলাম ডিলিট করে দিচ্ছে, এখানে গেলাম সে ডিলিট করে দিচ্ছে আগের পজিশনটা, ফলে স্নেকটা আর মুভ করছে না, লেন্থ বাড়ছে না। কিন্তু যখনই খেলাম তখনই সে বেড়ে গেল। সেই জিনিসগুলো আশা করি বুঝতে পেরেছেন। দেখুন আমরা কিন্তু স্নেক গেম আমার এখানে অনেক খেলতে ভালো লাগছে, আমি জানি না, আমার অনেক এক্সাইটেড লাগছে। আপনাদের কেমন লাগবে এরকম গেম একটা বানানোর পরে? অবশ্যই শেয়ার করবেন কমেন্ট বক্সে। দেখুন আমি এটা আজকে স্কোরটা আপডেট হচ্ছে। ওয়াও, আমি 70 করছি, চলুন সেঞ্চুরি করে ফেলি। সেঞ্চুরি করবোই আজকে, সেঞ্চুরি করবোই আজকে। এই খা খা, এই তো খেলাম। 80, 90, আর 10 লাগে, দেখুন সেঞ্চুরি করে ফেলবো। ওই, এই, সেঞ্চুরি করো, সেঞ্চুরি করো। গেল গো, স্ন্যাক হারিয়ে গেল। সেঞ্চুরি করে ফেলি, ইয়েস, সেঞ্চুরি করে ফেলেছি আমি। স্কোর ইকুয়ালস টু 100 গাইস। তো এই স্ন্যাক গেম কিন্তু আমার বানিয়ে ফেল, আমি এটা পার্ট 1, আমরা আরো পার্ট 2 তে অনেক কিছু ফিক্স করব। লাইক আমরা কি করব, আমরা এই যে স্ন্যাকটা আমাদের চলে যাচ্ছে এটা ফিক্স করব। তারপরে আমরা এখানে সাউন্ড ইফেক্ট এড করতে পারি কিভাবে। তারপরে লাইক আপনি ইন্ট্রোডাকশন থাকবে ফার্স্টে, প্লে স্নেক গেম, ওরকম একটা জিনিস বানাবো। সো আর কিন্তু কাজ রয়েছে। আমরা ইনিশিয়ালি আমরা অনেক লজিক গুলো, যেগুলো লজিকের কাজ সেগুলো কিন্তু করে ফেলেছি ম্যাক্সিমাম। জাস্ট এখন আমরা কি ডেকোরেশন করব, আর হলো কিছু লজিক লাগাবো, লাইক গেম ওভারের লজিক। সো এগুলো আমরা কিন্তু নেক্সট পার্ট 2 তে আমরা দেখবো। সো আমরা এতদূর দেখলাম অনেক কিছু। সো আমরা আশা করি বুঝতে পেরেছেন, এবং প্রবলেম হলে বলবেন কমেন্ট সেকশনে। সো স্ন্যাক গেম কিন্তু প্রায় অর্ধেকের বেশি বানিয়ে ফেলছি, আমি আই থিঙ্ক 60-70% বানিয়ে ফেলছি। এই 30% তো গেম ওভার লজিক নিয়ে, দেন আমরা 30% ডেকোরেশন করবো, আর কিছু। সো সাথেই থাকুন, এবং চ্যানেলটি আপডেট পেতে, পার্ট 2 আপডেট যদি পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই পর্যন্ত বেশি।